Hallo, hallo, guten Morgen. Ich begrüße Sie ganz herzlich willkommen zu meiner heutigen Präsentation. Heute lernen wir K2 oder eine wichtige Grammatik. Connective ছয়, Conjunctive ছয়, Connective ছয়। এটাকে আবার কাসুসও বলা হয়, ওকে? কাসুস অথবা কনেকটিভ ছয়। হুম, এই টপিকটা আজকে শিখে নিই। খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটা দিয়ে অনেক হুন সুইশ, আমরা অনুরোধ আদেশ এগুলো আমরা করতে পারবো। ফর্মালিটি মেনটেন করে কিভাবে কথাবার্তা বলতে হয় এই জিনিসগুলো আমরা শিখে যাবো, বা কাল্পনিক কথাবার্তাগুলো কিভাবে বলা যায় এই জিনিসগুলো আজকের টপিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কনেকটিভ সোয়াইটা কি? কনেকটিভ সোয়াই হচ্ছে, এখানে কনেকটিভ সোয়াই হচ্ছে জার্মান ভাষায় বিনয়ের সঙ্গে কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করতে, কোনো ইচ্ছা প্রকাশ করতে, কাউকে কোনো পরামর্শ দিতে, অথবা অবাস্তব ইরিয়ালে কথাবার্তা বলতে, কোনো উইশ প্রকাশ করতে, কাল্পনিক কোনো ঘটনা প্রকাশ করতে ভার্বের যে ফর্ম ব্যবহার করা হয় তাকে কনেকটিভ সয় অথবা কাসুস বলে। তাহলে কনেকটিভ সয় জিনিসটা কি? কনেকটিভ সয় হচ্ছে অবাস্তব ইরিয়াল। অবাস্তব কোনটা? যেটা কি বর্তমানের সাথে কোনো মিল নেই, ভবিষ্যতের সাথে কোনো মিল নেই, অবাস্তব, যেটা কোনো কিছুর মিল নেই। তা আপনি একটা কথা বলতেছেন, এটা কোনো রিয়েলিটি মেনটেন করতেছে না, তাই না? এগুলো হচ্ছে কি? অবাস্তব। আপনার ইচ্ছা প্রকাশ করতে, ধর আপনি কোনো কিছু একটা চাইতেছেন, যে আপনি এখন চাইতেছেন আপনার কাছে B1 সার্টিফিকেট থাকুক অথবা B2 সার্টিফিকেট থাকুক, এটা কি আসলেই মানে রিয়েলিটি মেনটেন করতেছে? এটা অবাস্তব একটা কথা না? আপনি তো কেবল পড়তেছেন এইটুতে, তো আপনি B2 এর সার্টিফিকেট কিভাবে হাতে পাবেন? এটা এটা অসম্ভবমূলক কথা না? অসম্ভব না? অবাস্তব না? হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে হ্যাঁ। অবাস্তব কথা। এবং ধরেন আপনি যদি মিলিয়ন হইতে পারতেন, যদি মিলিয়নার হন, আপনি কি আসলে মিলিয়নার? আপনি তো গুল্লি করলে এখন 10,000 টাকা বাইরে না, 500 টাকা 200 টাকা বাইরে না, ঠিক না? তা আপনার কাছে আপনি হুম। মিলিয়নিয়ার কিভাবে হবেন? এই কথাবার্তাগুলো হচ্ছে অবাস্তব ইরিয়ালে কথাবার্তা। ধরেন আপনি এখন দেশে আছেন, ধরেন আপনি এখন চাইতেছেন কি, জার্মানিতে আপনি বার্লিনে হাউট বানুবে আপনি ট্রাভেল করবেন একটা, বা আপনি তাদের যে ট্রেনটা আছে ওইটাতে আপনি চড়বেন। তো এটা কি এখন সম্ভব? আপনি তো এখন দেশে আছেন। না। এগুলো কি কল্পনা? এগুলো হচ্ছে অবাস্তব কথাবার্তা। আপনি এখন দেশে আছেন, আপনি ধরেন যে আপনি চিন্তা ভাবনা করতেছেন আপনি এখন কক্সবাজার থাকবেন বা এখানে গিয়ে ঘুরবেন। এটা কি সম্ভব? আপনি এখন কোথাও, আপনি এখন ক্লাসে, আপনি এখন আপনার এলাকা, আপনি এখন না আপনার বাসায়, আপনি তো আর কক্সবাজার ঘুরতেছেন না। এগুলো কি ফর্ম? এগুলো হচ্ছে অবাস্তব কথাবার্তা, এগুলো বাস্তবের সাথে কোথাও মিল নেই। ধরেন আপনার যদি বাড়ি দ্বারা গুলশানে একটা 5-6টা অ্যাপার্টমেন্ট থাকতো, বা 2-3টা বাড়ির মালিক থাকতেন আপনি, আপনি কি আসলে হয়েছেন মালিক? আমরা কি মালিক হয়ে গেছি? কথা বলেন। না, না। ঠিক হয়ে যায় নাই, তাহলে এগুলো কি ধরনের কথাবার্তা? কাল্পনিক কথাবার্তা। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছেন যে আপনি রাজার মেয়ে বিয়ে করে ফেলতেছেন। এগুলা কি আসলে বাস্তবের সাথে কোনো মিল আছে? মিল আছে কোনো বাস্তবের সাথে? আসলে কি রাজার মেয়ে না। আপনি বলতেছেন, আমরা বলতেছি? না। ধরেন আপনার ট্রাউন, যে আপনি চাঁদে যাবেন, চাঁদে চাঁদে ভ্রমণ করবেন। এগুলো হচ্ছে আপনি স্বপ্নে দেখতেছেন, এটা কি বাস্তবের সাথে কোনো মিল আছে? আপনি কি যাইতে পারতেছেন এখন? যাচ্ছেন? না। এগুলা বাস্তবের সাথে কোথাও কি হয় নাই, মিল নাই। হুম। এই ফর্মগুলোর জন্য যে ভার্বটা আমাদের ব্যবহার করতে হবে, যে ফর্মটা নিতে হবে, সেই ফর্মটাকে বলে হচ্ছে কি? এক্স ওয়াই। আচ্ছা। কনেকটিভ সোয়াই। কনেকটিভ সোয়াইয়ের অনেক কাজ। কাউকে বিনয়ের সঙ্গে কথাবার্তা বলা, অথবা আপনি কাউকে কোনো সিনিয়র কোনো ফর্মাল কোনো সিচুয়েশন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কি আমাকে হেল্প করতে পারবেন, বা আপনি কি আমার ফোনটা, আপনি কি আপনার ফোনটা একটু দিবেন, আমি একটু বাসায় কথা বলতাম, বা আমি আমার কোনো ইচ্ছা প্রকাশ করব যে আমি চাইতেছি একটা নতুন ফোন কিনতে, কিন্তু এটা তো আর বাস্তব না। আমি চাইতেছিলাম, আমি চাইতেও পারি আবার নাও চাইতে পারি, একটা উইশ। মানুষের ইচ্ছা কি হয়? ইচ্ছা কি কখনো রিয়েলিটি মেনটেন করে? ইচ্ছা তো ইচ্ছা, এটা হইতেও পারে নাও হইতে পারে, তাই না? হ্যাঁ। ইচ্ছা, আমি একটা নতুন মোবাইল কিনবো, বাট আমি তো কিনে ফেলি নাই, কিনতেছি না। আমার একটা ইচ্ছা জাস্ট, আমার একটা ইচ্ছা থাকলো আমি একটা হয়তো বা অ্যাপলের 16 সিরিজটা কিনতে পারি, এটা আমার একটা ইচ্ছা। অথবা আমি রেস্টুরেন্টে গেলাম, আমি বললাম যে সম্মানের সাথে, ওইটা আরেকটা ফর্ম। সম্মানের সাথে আমি বললাম যে আমাকে একটা ইয়ে দেন, কাফে দেন, কাপুচিনো দেন, একটা কাফে অথবা টে অথবা কোলা হতে পারে। আপনি কিভাবে বলতেছেন? ফর্মালিটি মেনটেন করে বলতেছেন যে ich hätte gerne einen Kaffee, ich hätte gerne einen Tee, ich hätte gerne ein Cola। এরকম হতে পারে। তো এই ফর্মগুলো কিভাবে কোথায় ব্যবহার করা যেতে পারে, আজকের ক্লাস করার পর আপনারা খুব ইজিলি এগুলা ধরতে পারবেন, এবং দৈনন্দিন যেই গেস্ট আছে, দৈনন্দিন যেই কথাবার্তা আছে, এগুলো তো আপনারা ইউজ করতে পারবেন, এবং এই কাজের সাথে ইউজ টু হয়ে যাবেন আস্তে আস্তে।
এতদিন তো জানতেন না যে রাজার মেয়ে বিয়ে করতে গেলে বা কোটিপতির মেয়ে বিয়ে করতে গেলে কিভাবে এই ফর্মটা ব্যবহার করতে পারবো, কোন ফর্মের সাহায্যে আমি এই কথাটা বলতে পারি। এখন কি পারবেন? যে আচ্ছা বলেন তো দেখি, যে আপনি যদি আহ কোনো মন্ত্রীর মেয়ে বিয়ে করতে চান তাহলে এটা কিভাবে বলবেন, অথবা কোনো মন্ত্রীর ছেলে বিয়ে করতে চান তাহলে এটা কিভাবে বলবেন? পারবেন? ট্রাই করুন তো একটু দেখি কিভাবে করবেন। এতদিন যেভাবে শিখে আসছেন দেখি তো ওইভাবে কোনোভাবে মিলানো যায় কিনা। পারবেন? অথবা আপনি রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু একটা অর্ডার করেন, যে আমাকে প্লিজ এটা দেন, না দিলেও সমস্যা নেই, জাস্ট আপনার একটা উইশ। অথবা আপনি একটা নতুন ফোন কিনবেন, এটাই বলেন যে ইজি করে দিলাম। দেন আরেকটু ইজি করে দিলাম যে আপনি এখন জার্মানিতে যদি থাকতে পারতেন, এটা বলেন। যেহেতু এটা করেন তো পারবেন কেউ? যদি আমি এখন জার্মানি হতাম বা জার্মানি থাকতে পারতাম, Mm, মডাল ভার্ব দিয়ে করো। দেখি একটু ট্রাই করুন তো। মডাল ভার্ব ich, wenn ich in Deutschland wäre. ভ্যান ইস। In Deutschland wäre. না, আপনি এইভাবে আরো ইজি করেন যে আমি জার্মানিতে যেতে পারতাম, এভাবে বলেন। যেতে পারতাম না। হ্যাঁ। ওকে। অথবা থাকতে পারতাম, এই বেন মুহূর্তে জার্মানিতে থাকতে পারতাম। এত কঠিন। বুঝতে লাগতেছে? আচ্ছা, যেতে পারতাম এটা বলে। যেতে পারতাম। ভেন ich nach Deutschland হ্যাঁ। fliegen würde. না, না, এরকম হবে না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা শিখবো আজকে ক্লাস থেকে। এই টপিকগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কিভাবে এই কথাবার্তাগুলো আমাদের বলতে হতে পারে। অথবা আপনারা তো এখানে ক্লাসের মধ্যে আপনার গ্রুপ স্টাডি করেন বা একে মিট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং করেন, তাই না? কথাবার্তা বলেন একে অপরের সাথে। তাহলে আপনি ধরেন আকিবুল ভাই শারমিন আপুকে কোনো প্রশ্ন করলে আপনি কিভাবে তাকে প্রশ্ন করেন, অথবা তানজিন আপুকে, অথবা আহ আনি শেখ, অথবা অ্যানি শেখ, অথবা বৃষ্টি আপুকে কিভাবে কথাবার্তা বলেন, কিভাবে প্রশ্ন করেন? কোনো কিছু চাইতে হইলে আপনি তাদের কাছে কিভাবে চান? অথবা রায়হান ভাই থেকে। নিউজপেপার। না, 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 বাংলায় বলেন, বাংলায় বলেন কিভাবে চান, কথা বলেন কিভাবে। কেমন আছেন, কি করেন, এরকম। হুম, আহ, তাহলে তাহলে হইতেছেন, তাহলে অন্য ফর্ম ব্যবহার করতে হবে আমাদের। আমরা আসলে মিডফিল্ডারদের সাথে ওইরকম ফর্মালিটি মেনটেন করে কথা বলি না। আমরা মিডফিল্ডারদের সাথে হ্যাঁ। কিভাবে কথা বলি, তুই তুকারি করি। কি রে তুই, আমি তোর থেকে এটা চাইলাম, তুই আমার তো দিবি না। তো দিবি না মানে তো দিতে হবে, এভাবে কথা বলি না ক্লাসমেটদের সাথে। হ্যাঁ। ক্লাসমেটদের ও, সাথে তানজিরা আপুর সাথে তখন বলে যে আপু আমি আপনার কাছে এটা চেয়েছিলাম, না, 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 তাহলে আপনি দিলেন না। এটা ওই রকম হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মিডফিল্ডার যারা ক্লাসমেট থাকে, ক্লাসমেটদের সাথে আমরা কখনো ফর্মালিটি মেনটেন করি না। আমি এই জিনিস, ইনফরমাল ভাবে কথা বলো। আমি অলওয়েজ ইনফর্মাল কথাবার্তা বলি। যে আমি তোর থেকে বইটা চাইলাম, কালকে আমার বইটা দিলি না, দিলি না কেন, তোর দিতে হবে। তুই আসবি না কেন, তোর আসতে হবে। এরকম বলি না আমরা, এভাবে কথাবার্তা বলি না বন্ধুদের সাথে। হুম, হুম। হুম। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে এগুলো আবার কানেক্টিভ সোয়াই দিয়ে কিভাবে আমরা ফর্মালিটি মেনটেন করে কথাবার্তা বলতে পারি, এই জিনিসগুলো আজকে শিখে যাবো। ওকে, ওকে লুজ গেটস। এবার চলেন আমরা ডিটেলসে যে আস্তে আস্তে কিভাবে হচ্ছে জিনিসগুলো আরেকবার একটু বলে দিচ্ছি। কানেক্টিভ সোয়াইটা কি দেখেন, ইন্ট্রোডাকশন, পরিচয়টা জেনে নেন। কানেক্টিভ সোয়াই ফর্মের পরিচয়টা: জার্মান ভাষায় বিনয়ের সঙ্গে কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করতে। আপনি অনুরোধ করবেন, ঠিক আছে, সেখানে একটা কি থাকবে, একটা রিকোয়েস্ট করব, মানে বিনয়ের সঙ্গে বলবেন, একটু নম্র ভদ্র হয়ে বলবেন, বিনয়ের সঙ্গে। ওকে, আপনি কি করবেন, অনুরোধ করবেন। এই কথাবার্তাগুলো কানেক্টিভ সোয়াই দিয়ে আমরা বলবো। এবং কোনো ইচ্ছা প্রকাশ করতে, কোন একটা ইচ্ছা প্রকাশ করবেন, আপনার একটা উইশ আছে যে এই জিনিসটা আপনি করতে চাচ্ছেন, এরকম এই অর্থ আপনি কি করবেন, কানেক্টিভ সোয়াই। এবং কাউকে কোনো পরামর্শ দিতে, কাউকে যদি আপনি কোনো রাট দেন, রাটস্লাগ দেন, এনশুলিগুম। হ্যাঁ, শুনতেছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আমরা কথা বলছিলাম তাহলে কানেক্টিভ সোয়াইয়ের ইন্ট্রোডাকশন নিয়ে, এবং বেশ কিছু আলোচনা আমরা করলাম, ডিসকাশন করলাম যে কিভাবে হচ্ছে আমরা কানেক্টিভ সোয়াইটা আমাদের দৈনন্দিন কথোপকথনে ইউজ করতে পারি, এবং এই কথাগুলো বলে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বিনয় কিভাবে আমরা মানে প্রকাশ করতে পারি, এই জিনিসগুলো শিখে নিলাম, মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম। এবার আমরা যাব হচ্ছে আহ চলেন এবার কিছু 22 পিল দেখি। 22 পিল দেখলে আর ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এবং বারবার ঠিক কোন ফর্মটা নিয়ে আমরা হচ্ছে কানেক্টিভ সোয়াই করতে পারি। বুঝ গেটস? ওকে, এবার আসেন হচ্ছে এখানে 22 পিলে। 22 পিল হচ্ছে কিছু উদাহরণ দেখে নিই, যেমন হচ্ছে wenn ich viel Geld hätte, wenn ich viel Geld hätte, würde ich eine Wohnung kaufen। অথবা যদি আমার টাকা থাকতো হ্যাঁ, তাহলে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতাম। নয় Wohnung না, মানে হুম। Wohnung kaufen, তাহলে এখানে কি বোঝাচ্ছে, যদি যদি আমার আপনার অনেক টাকা থাকতো, এটা würde ich eine neue Wohnung kaufen। গত একটা নতুন ক্লাসে মনে হয় অ্যাপার্টমেন্ট এটা কিনতাম। শিখছিলেন আপনারা, গত ক্লাসে এটা শিখে দিচ্ছে আপনাদের, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। গত ক্লাসে দেখাই দিচ্ছে হুম। Adjektiv Endung, Adjektiv Deklination, ঠিক না? Bestimmten, unbestimmte Artikel. Nach dem
আহ বেস্টিনটা আর্টিকেল, হ্যাঁ ঠিক আছে, এটাই এটাই শিখছি। ওকে। এখন ভাই, হ্যাঁ, যদি এই কমার এই পাশে যদি কানেক্টিভ সোয়াই থাকে, কনজাংটিভ সোয়াই, তাহলে ওই পাশেও কি কনজাংটিভ সোয়াই হবে এরকম বাধ্যতামূলক? এমন কোনো বাধ্যতামূলক না, তবে এটা কনেকটিভ সোয়াই যেহেতু দিছেন, তার মানে পরের সেন্টেন্সটা কনেকটিভ সোয়াইটা দিলেই এটা বেটার, বলতে সুন্দর হয়। ওকে। ধরেন আপনি এখানে প্রেজেন্ট ফর্ম দিলেন, তাহলে এটা কি মিলে দেখেন তো, মানে ভবিষ্যৎ মানে ফিউচারের সাথে বর্তমান কি মিলে কখনো? আমরা এবার কি না। কল্পনার সাথে বর্তমানে কোনো মিল আছে বলেন, এটা বলেন আগে। তাহলে এখানে যদি আপনি বর্তমান দিতে চান, মানে প্রেজেন্ট ফর্ম দিবেন, তাহলে কি হয়তো বা আপনি জোর করে মিনিং না আসলে মিনিং করে নিতে পারবেন, কিন্তু আমরা এভাবে আসলে কথায় অভ্যস্ত না, বলি না। যেমন ভ্যানিশ ফিল গেটে, যদি আমার অনেক টাকা থাকতো, আসলে কি আমার অনেক টাকা আছে? না। না। যদি আমার অনেক টাকা থাকতো, বুরিশ আইনে নয় বনুন কাফিন, আমি কি করতাম? আমি নতুন একটা অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট। কিনতাম। আমি কি আসলে অ্যাপার্টমেন্ট কিনে ফেলছি? না। না। আর এখানে যদি আপনি প্রেজেন্ট ফর্ম দেন, তাহলে কি হয়ে যাবে? ভেয়ার্ডে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভেয়ার্ডে হবে, ভেয়ার্ডে দিলেও ফিউচার বোঝায়, বাট ফিউচার বলতে এটা ভবিষ্যৎ আপনি করবেন। আর এটা কি, আপনার যদি অনেক টাকা করতাম। থাকতো, আপনি একটা করতে পারতেন, একটা সম্ভাবনা দিচ্ছে, একটা উইশ করতেছে, তাই না? তো হুম। এখানে আসলে প্রেজেন্ট হুম। ফর্মটা দিলে ওইভাবে মিনিংটা হবে না, আজকের যে ফর্মটা ওইটার আবার সাথে ওইরকম মিলবে না। হ্যাঁ, আবার প্যারাটন দিলে পরেও মিনিং অনেক টাকা কাছাকাছি হয়, কিন্তু এটা অতীতে চলে যায়, তখন আর অতীতে চলে ভবিষ্যতে যায়। থাকে না। তো প্যাটেডোমের সাথে এবং এই কনেকটিভ সোয়ারের সাথে একটা কিন্তু ফর্মের একটা চেঞ্জ আছে, আমরা এটা সামনে হ্যাঁ, দেখবো। আমার একটা মিল আছে। হ্যাঁ মিল আছে, বাট অনেকটা চেঞ্জও আছে, আমি এটা দেখবো সামনে, সামনে দেখাবো। ওকে, এবার আসেন তারপরে তোমার উলাউট এখানে। হয় না। এখানে দেখেন এখন প্যাটেডুম না, এটা দেখেন, was würden Sie machen wenn Sie Bundeskanzler von Bangladesh wären? এই সেন্টেন্সটার মিনিং বুঝছেন কেউ? যে আপনি কি করবেন, was würden Sie machen, আপনি কি করবেন যখন আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন, বুন্ডেস কান্সলার, বা বাংলাদেশের বুন্ডেস কান্সলার হতেন, তা আপনি কি করবেন? was machen Sie wenn Sie Bundeskanzler von Bangladesh wären? যদি আপনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, আপনি কি করবেন? আপনি কি আসলে হয়ে গেছেন? না। আপনি কি কোনো কিছু করে ফেলছেন? না। আপনি হনও নাই, না। আপনি কিছু করেনও নাই, তাহলে এখানে কি হবে? এগুলো হচ্ছে অবাস্তব, ইরিয়ালে কথাবার্তা। আপনি কি বুন্ডেস কাউন্সিলর হয়ে গেছেন বাংলাদেশের? আপনি কি না। মিলিটারি হয়ে গেছেন? না। এই কথাবার্তা কি কে বলবে? কনেকটিভ সোয়াই। এইরূপ কথাবার্তা বলতে আমাদের কনেকটিভ সোয়াই ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ভুডেন থেকে, মানে ভেয়ারেন থেকে ভুডে, এবং হচ্ছে ভারেন থেকে ভেয়ারে, এই চেঞ্জ গুলো আমরা শিখবো। এবার আসেন হচ্ছে ইশ হচ্ছে জ্ঞান আইনেন কাফে, যে আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করতেছি, একটা ইচ্ছা প্রকাশ করতেছি, যে আমি কি চাইতেছি একটা, হয়তোবা আমি রেস্টুরেন্টে গেলাম, কফি। গিয়ে বলতেছি যে আমাকে একটা কফি দেন, যে আপনি আমাকে একটা কফি দেন, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, আপনি, আমি একটা ফর্মালিটি মেনটেন করে কথাটা বললাম, ঠিক আছে, যে ইস হ্যাটে জ্ঞান আইনেন কাফে, আমি কি করলাম, আমার উইশটা বললাম যে আমি একটা কফি পেতে পছন্দ করব, ঠিক আছে। এবার সে আমাকে দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে, আমি জাস্ট আমার একটা ইচ্ছাটা বললাম, যে আমি একটা কফি নিব, অথবা আমি একটা কোলা নিব, অথবা আমি কি নিব, কাপুচিনো নিব, অথবা আমি নিতে পারি যে চা নিতে পারি, এটা আমার ইচ্ছা, আমার উইশ। তাহলে ইচ্ছা প্রকাশ করতে আমাদের কি ব্যবহার করতে হবে? কনেকটিভ সোয়াল। নিচেটা দেখেন, ভ্যানিশ আনডাইনাস্টেলে বেরে, আনডাইনাস্টেলে দিয়ে কি বোঝায়? আমি যদি তোমার জায়গায় হতাম, যদি আমি তোমার জায়গায় হতাম, বুলিশ আইন গুটেস বুক কাউফেন, ধরেন বাচ্চা কাচ্চারা কিসে যায়? মেলায় যায়, ঠিক না? মেলায় যায় না? হুম। হ্যাঁ। ওরা মেলায় গেলে কি করে? খেলনা খেলনা কোনো কিছু জিনিস কিনে, তাই না? বাসায় আসলে হয়তো অনেক সময়, ধরেন ছোট যারা আছে, 10 বছর কিংবা হচ্ছে 8 বছর 7 বছর, তারা তো এরকম বইয়ের মর্ম বুঝবে না আমাদের মতো, তাই না? আমরা তো বুঝি। কিন্তু ওরা যখন মেলাতে যাবে, তখন তাদের কাছে লাল নীল বাতি জ্বলবে, ওই জিনিসগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করবে, যে এটা তার কাছে খুব ভালো লাগতেছে, মানে কেমন যেন একটা ব্যাপার, সে এই জিনিসটা তার ইয়েটা স্বপ্নটাকে মানে ফুটিয়ে তুলতে পারে, মানে অনেক অনেক ভালো লাগে। ধরেন একটা ফুল দেখলো ওটা নিতে চাইবো, যে আম্মু এটা নিয়ে দাও, একটা গাড়ি দেখলো ওটা নিতে যাবে, যে এটা নিতে, একটা পুতুল দেখলো ওটাও নিতে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি, ছোটদের কাজ তো। এটা হচ্ছে ধরেন যখন মেলায় যদি কোনো বাচ্চা নিয়ে যান, তখন দেখবেন যে অনেক কিছু কিনতে চায়, এবং সে যদি বাসায় আসে, বাসায় আসার পর দেখলেন যে তার হাতে একটা পুতুল, তো আপনি তখন কি করলেন? আপনি তার গার্জেন হিসেবে বললেন যে আমি যদি তোমার জায়গায় হতাম কি করতাম জানো, আমি তোমার জায়গায় হলে আমি একটা বই কিনতাম, তুমি তো একটা পুতুল কিনছো, কারণ তুমি একটা বাচ্চা, এই জন্য তুমি একটা পুতুল কিনছো। আর আমি যদি তোমার জায়গায় হতাম, আমি কি করতাম? আমি একটা ভালো একটা বই কিনতাম। আর তার মধ্যে এবং আমার মধ্যে একটা তফাৎ আছে না, কোনটা শীত আছে না? হুম। আছে, ওকে। তাহলে এই জিনিসটা এটাই বলছে যে আমি যদি তোমার জায়গায় হতাম, ভেন ইশ আন ডাইনা স্টেলে বেরে, আমি যদি তোমার জায়গায় হতাম,
Würde ich ein gutes Buch kaufen? আমি কি করতাম? আমি একটি ভালো বই কিনতাম। একটা বই কিনতো। বাচ্চাটা কি আসলে বইয়ের মর্ম বুঝবে? সে তো বুঝবে না। তার কাছে তো গাড়ি ভালো লাগবে, তার কাছে তো পুতুল ভালো লাগবে। তা আমরা এইভাবে কথাবার্তা বলতে পারি। যদি আমি তোমার জায়গায় হতাম, আমি আজকে কি করতাম? ভালো করে জার্মান শিখতাম। কারণ তুমি তো পড়ো না ঠিকঠাক মতো, তাই না? ওকে, এবার আসেন হচ্ছে আরেকটা আন্ডার বাইশপিল। ভ্যান ইস রাইস বেড়ে। রাইস মানে কি? রিচ, কোটিপতি, রিচ ধনে। লোক বলি আমরা, বড় লোক। ওকে, ভ্যান ইস রাইস বেড়ে বুড ইস দি বেল্ট রাইজেন। তাহলে আমি কি করতাম? যদি আমি অনেক টাকা মালিক হ্যাঁ। হতাম, তাহলে কি করতাম? বিশ্ব ভ্রমণ করতাম। বিশ্ব ভ্রমণ করতাম। আপনার কাছে কি অনেক টাকা হয়ে গেছে? আপনি একটা উইশ না। জাস্ট, না। যদি আমার কাছে অনেক টাকা থাকতো, জানো, আমরা তাহলে ইয়েতে যেতাম, নেপালে যেতাম, তারপর মালয়েশিয়াতে যেতাম, তারপর হচ্ছে আপনার ইয়েতে সিঙ্গাপুরে যেতাম, ট্রাভেল করতাম, ইউএসএ তে যেতাম, কানাডাতে যেতাম। কিন্তু আমার কাছে কি টাকা আছে? টাকা নাই। কিন্তু আমি কি করলাম? আমার ভুনস প্রকাশ করলাম, ইচ্ছা, ভুনস। আমি আমার ইচ্ছা প্রকাশ করলাম। যদি আমার কাছে টাকা থাকতো, আমি কি করতাম? ওয়ার্ল্ড বিশ্ব ভ্রমণ করতাম। ভ্রমণ করতাম, ওয়ার্ল্ড ট্যুর দিতাম। যে বুড়িস দি ওয়েল্ট রাইজেন, আমি কি করতাম? ওয়ার্ল্ড ট্যুর করতাম। ওকে, এরপর আসেন হচ্ছে এটা, তাহলে কি হলো? এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে আমি যদি হতাম, আমি কোনো কিছু হতাম, এই অর্থ। মানে এটাও কি? এটা একটা ইচ্ছা, ইচ্ছা না? যে আমি যদি এরকম হতাম, আমি যদি হুম। কোটিপতি হতাম, এই জিনিসটা তো বুঝাইছে। যে আমি যদি অনেক টাকা পয়সা, আমি টাকা পয়সার মালিক হতাম, তাহলে আমি কি করতাম? যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতাম, তাই না? আপনিও তো যাইতে পারতেন। ধরেন হুম। যাদের যে ইচ্ছাটা আছে, টাকার জন্য অনেক সময় তো যাইতে পারেন না, তাই না? কারণ আপনি এই মুহূর্তে যাইতে চাইতেছেন যে আপনি কোনো একটা বাইরের কান্ট্রিতে, ধরেন নেপালে একটা ট্যুর দিতেন, অনেক টাকা পয়সা হলে কি করতেন আপনি? আপনার যখন টাকা সিনেমিনি করবে, তখন আপনি কি করবেন? বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন অযথা। এরকম হয়ে যায়, মানে শৌখিন হয়ে যায় বেশি টাকা হলে। ওকে, তো এগুলো হচ্ছে কি? তার ইচ্ছা, আকাঙ্ক্ষা। আমরা এইভাবে কথাবার্তা বলতে পারি। ওকে, আজকের ক্লাসে এই জিনিসগুলো শিখবেন। এরপর আসেন হচ্ছে, এগুলো মূলত হচ্ছে কাল্পনিক কথাবার্তা। কাল্পনিক বলতে কোনটা? যেটা আপনি ড্রিম টাইপের, আপনি ড্রিমিং করেন, স্বপ্নে দেখেন, কাল্পনিক। বর্তমান বাস্তবের সাথে কোনো মিল নেই, ইরিয়ালে অবাস্তব কথাবার্তা। এগুলো কি? এগুলোই হচ্ছে কনেকটিভস হয়। এই কথাবার্তা বলতে কি করতে হবে? এই কথাবার্তা বলার জন্য আমাদের একটা ভার্বের ফর্ম ব্যবহার করতে হবে, এবং সেই ফর্মটাকে কি বলে? কাজ অথবা কনেকটিভস, কনেকটিভস হয়। ওকে, এরপর আসেন হচ্ছে was möchtest du tun? তুমি কি করতে চাও? চাওয়া, এটাও তো একটা উইশ, তাই না? তুমি কোনো কিছু একটা করতে চাইতেছো। বা ইস möchte আমরা বলি না? আপনার কি এতদিন এই জিনিসগুলো জানতেন যে möchten ভার্বটা কোত্থেকে, কিভাবে, এটা দিয়ে কিভাবে মেন করে? এই জিনিসগুলো জানতেন? আর আমরা কিন্তু কথা বলতাম, আমরা কিন্তু দিব্যি কথা চালাই দিতাম মোস্টেন দিয়ে, কিন্তু আসলে আমরা ওইভাবে এগুলো জানতাম না। এগুলো কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কোন ফর্ম এগুলো? আপনাদের কি এগুলো জানা আছে যে মোস্টেন ভার্বটা কোন ফর্ম, কোত্থেকে আসলো? জানেন কেউ? এই হুম। এই umlaut দেয়া মোস্টেস্ট ফর্ম তো চিনি না। এটা কোন ফর্ম, কোত্থেকে আসছে এটা, এই ভার্বটা? এটা মোস্টেন ভার্বের ডু ফর্মের মোস্টেন, মোস্টেস্ট ফর্ম। মোস্টেন কোনো ভার্ব আছে? কেউ বলতে পারবেন মোস্টেন মস্ত না আছে। কি ভার্ব? হ্যাঁ, কোনো ভার্ব আছে? মডেল মডাল ভার্বের ভার্বের ভিতর মতন কেন? আচরণ করে। মডেল ভার্বের না, মতো আচরণ মডেল করে? ভার্বের মতন আচরণ করে। এটা কি মডেল ভার্বে পড়ছেন মোস্টেন? এটা মডেল ভার্ব? না 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 না, কি এটা? এমনি মডেল ভার্বের মতন। না, ভুলে গেছেন। আচ্ছা, এটা এইভাবে আমি শিখাইনি, আমি শিখেছিলাম কি? হ্যাঁ, এটাই তো মডাল ভার্ব। উম, না, মডেল ভার্ব তো আপনার 6টা। হ্যাঁ, এটা মডেল ভার্ব। 6টা। আর এটা হচ্ছে মডেল ভার্ব আচরণ করবে। মোস্টেন। আমি আপনাদের মোস্টেন। এইভাবে কখনোই বলি নাই যে এটা মডেল ভার্ব। আমি বলছিলাম কি, এটা মডেল ভার্বের একটা রূপ। কি রূপ? কনেকটিভ সহায় রূপ। আমি এটা বলছিলাম যে এটা কি মিয়োগেনের কনেকটিভ। মিয়োগেন আমরা বলতাম না? ইসমাক, জুমাক্স, ইয়াজিয়াস মাক বলতাম না, পড়তাম না মডেল ভার্বে? মিয়োগেন, ও। মনে আছে? ওই মিয়োগেনের কনেকটিভ হুম। সহায় হচ্ছে মুস্টেন। মুস্টেন থেকে মিস্টেস্ট। এখন মনে হয়েছে? মনে পড়ছে? এইভাবে বলছি, হ্যাঁ, আমাদের বেদে বলেন নাই। বলছি সবার বেঁধে বলছি। আপনাদের আরো ডিটেলস দেখাইছি, আমার মনে আছে। আরো ডিটেলস দেখাইছি, মুস্টেন এবং ভিলের পার্থক্য আমি আপনাদের দেখাইছি। না, আমাদের দেখার নেই ভাই। আমার কাছে আছে, ভিডিও আছে, ইয়েও আছে। তাহলে কি আমি ক্লাসে ছিলাম না? যাই হোক, হয়তো বা ভুলে গেছেন। তো তোমরা এটা অবশ্যই করা হয়। ক্লাসে ছিল, আমি দেখাইছি বাট আমার। মনে নাই, হয়তো ভাইয়া দেখায় দেয় নাই, আমাদের মনে নেই এরকম একটা। ওকে, আমার মনে নেই। Okay. এরপর আসেন হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে এখানে কিছু জাস্ট 22 পিল দিয়ে রাখছি আমি। এবার আসেন আস্তে আস্তে সামনে যাই। এই 22 পিল গুলো কিভাবে করতে পারি আমরা, কোন ভার্বের ফর্ম নিয়ে দেখেন। আমরা কি কি শিখছিলাম? যে আমাদের হেল্পিং ভার্ব গুলো কি কি? হেল্পিং ভার্ব জাইন জাইন এবং হাবেন। জাইন, হবে। হাবেন। আর মডাল ভার্ব গুলো, জাইন, হাবেন, মডাল ভার্ব গুলো। মডাল ভার্ব তো সব থেকে রোল প্লে করে কথাবার্তা বলার মধ্যে, তাই না? মডাল ভার্ব মানে ব্যতীত কথা বলাটা মানে কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। মডাল ভার্ব ধরেন ওই যে
কোয়েনেন, মেয়োগেন, বলেন, জলেন, ডুরফেন, হ্যাঁ, মিউসেন, এগুলা ছাড়া দেখি যে কথাবার্তা প্রায় অসম্পূর্ণ থেকে যায়। তো এগুলাকে বেশি বেশি টেক কেয়ার করবেন, হ্যাঁ। আপনি যদি এগুলো অনেক ভালো করে বুঝেন তাহলে দেখবেন আপনি স্পিকিংটা বেশি পারবেন আর কি, কারণ স্পিকিং এর মধ্যে এই কথাবার্তাগুলোই বেশি আসে, মডেল ভার্বগুলো। ওকে, তাহলে কনেকটিভ সোয়াই আমরা কিভাবে করতে পারি? প্রত্যেকটা ভার্বেরই কনেকটিভ সোয়াই ফর্ম আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভার্বেই কনেকটিভ সোয়াই ফর্ম আছে। এগুলো কিভাবে শিখতে পারি দেখেন। জাইন এবং হাভেন ভার্ব প্রথমে দেখাবো। জাইন ভার্বের কনেকটিভ সোয়াই ফর্ম, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এগুলো সবাই জানেন। এই পাশে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটাই হচ্ছে কনেকটিভ সোয়াই। ওকে, যেমন ইস habe, প্রেজেন্ট, এটা যদি কনেকটিভ সোয়াই করতে যাই তখন কি হয়ে যাবে? ইস hätte, দু এর সাথে হবে দু hättest, er sie es এর সাথে হয়ে যাবে hätte, wir hätten, ihr hättet, sie hätten, এটা কেউ হাটেন বলবেন না, ঠিক আছে, হ্যাটেন হয়ে যাবে, কারণ উমলাউট আছে, খেয়াল করতে হবে। umlaut আছে। এখানে উমলাউট আছে, উমলাউট থাকা মানে এটার উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, নর্মাল থেকে একটু ব্যতিক্রম হবে, আমরা এটা সবাই জানি। ওকে, তাহলে ই সাথে মানে কি? আমি, বা আমার হতো, আমি পেতাম। আমার পেতাম, বা আমার আহ, থাকতো এরকম, আমার থাকতো বা আমি পেতাম এরকম বুঝাবে। দু হ্যাটেস, তুমি পেতে বা তোমার থাকতো তুমি এরকম। পেতে। হ্যাঁ, এআরজিএস, এআরজিএস এবং ইস কিন্তু সেম, একই ফর্ম, সেম ফর্ম, কোনো চেঞ্জ নাই। এআরজিএস এবং ইস, থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন, ইস এবং থার্ড পার্সন, এরা, এদের ফর্মটা একেবারে সেম, হুবহু সেম। এবং ভিয়া জি জি, এটাও কি, এটা আমরা সবাই জানি, ভিয়া এবং জি জি যে কোনো ভার্বের বেলায় কি সেমই থাকে, যেই ভার্বটা থাকে ওই ভার্বটাই থাকে, ফুল ফুল ফর্ম মানে ইনফিনিটিভ আকারে থাকে। এবার চেঞ্জ হয় কোথায়? হ্যাটেড, এখানে একটা চেঞ্জ হয়, ইয়ার হ্যাটেড। ওকে, এবার আসেন এগুলো দিয়ে কিভাবে বাইশ করা যায়। কিভাবে? গঠন, হ্যাটেন, গঠন, হ্যাটেন এই ফর্মটি ইচ্ছা বা স্বপ্ন প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে কি করছে? হাবেন ভার্বের কানেক্টিভ সোয়াই ফর্ম দিয়ে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ইচ্ছা, ধরেন আপনি কোনো কিছু ইচ্ছা প্রকাশ করবেন, হ্যাঁ, কোনো একটা স্বপ্ন দেখতেছেন, এই ফর্মটি এই অর্থে ব্যবহার করা হবে। কোন অর্থে? ইচ্ছা বা স্বপ্ন প্রকার, বা স্বপ্ন প্রকাশ করা, স্বপ্নের প্রকাশের অর্থে। প্রকাশ হবে, প্রকাশ, প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। যেমন হ্যাটেনের সাথে অনেক সময় জ্ঞানটা ব্যবহার করা যেতে পারে, না দিলেও সমস্যা নেই, যে জ্ঞান কি দিতে হবে, মানে ওইরকম বাধ্যবাধকতা নেই যে জ্ঞান দিতেই হবে, দিলে সুন্দর, না দিলেও প্রবলেম নেই। হ্যাটে জ্ঞান, ওকে, আসলে দেখি, ইস হ্যাটে জ্ঞান আইন বিশেন রুয়ে, তাহলে আইন বিশেন রুয়ে দিয়ে কি বোঝাচ্ছে? সাউন্ড কোথা থেকে আসতেছে? সাউন্ড আসতেছে, হুম, তাহলে এখানে বলতেছে যে ইস হ্যাটে জ্ঞান আইন বিশেন রুয়ে, আমি কি করব? একটু শান্ত থাকতে পছন্দ করব, বা আমার তুমি যদি এখন একটু শান্ত থাকতাম আমার ভালো লাগতো, তাহলে এই কথাবার্তা কি হবে? Ich hätte gern ein bisschen Ruhe. Ich hätte gern ein bisschen Ruhe. যদি আমি এখন একটু রেস্টে থাকতে পারতাম, বা আমি একটু রেস্টে থাকতে পারতাম, বা তার একটা ইচ্ছা, আমি একটু রেস্টে থাকতে চাই, ইচ্ছা প্রকাশ করতে, স্বপ্ন, আহ, স্বপ্ন প্রকাশ করতে কি ব্যবহার করা হবে? হাভেন ভার্ব। ওকে, আমাদের জি হ্যাটেন জ্ঞান আইন কোলা, তাহলে সে কি চাইতেছে? সে কি চাইতে পছন্দ করে? আর কি থাকতে হবে? কলা। একটা কোলা, কোলা অথবা বিয়া অথবা ওয়াইন অথবা কাফে, আইনেন কাফে হয়ে যাবে তখন, এন, আইনেন কাফে না, হুম, কাফে। তারপর হচ্ছে hättest du auch so viel Geld, যে তোমার কি অনেক টাকা পয়সা আছে, যদি বা, অথবা যদি তোমার অনেক টাকা পয়সা থাকতো, বা তোমার অনেক টাকা পয়সা থাকতো, অথবা তোমার টাকা পয়সা আছে, তোমার কি অনেক টাকা পয়সা আছে, তুমি কি অনেক টাকা পয়সার মালিক, এটাও কি, এটাও তার একটা স্বপ্ন অথবা ইচ্ছে, যে তোমার কি অনেক টাকা পয়সা আছে, এই প্রশ্নটা আমরা কি নর্মালি কিন্তু এভাবে বলতে পারি যে হাজ ডু জো গেল্ড, যে তোমার কি অনেক টাকা আছে। এই যে ফর্মটা, এটা আমি একটু দেখাই দিই আপনাদের। Hast du auch so viel Geld? হুম? এই প্রশ্ন আমরা এভাবে করতে পারি না নর্মালি, করা যাবে? হুম, এটা কি এভাবে করা যায় না? আমরা এভাবে করতাম আগে। হ্যাঁ। তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কি? এটার সাথে এটার পার্থক্য কি? জি জি, হাজ ডু আউক জু ফিল গেল, তোমার কি অনেক টাকা আছে, এবং হ্যাটেজ ডু আউক জু ফিল গেল, এটার মধ্যে একটা পার্থক্য আছে, খুব বেশি না, অল্প একটা পার্থক্য আছে, ছোট করে একটা পার্থক্য। এটা হচ্ছে কি? অবাস্তব, ইরিয়াল, আর এটা কি? বাস্তব, বাস্তব। প্রমাণ। আর এটা কি?
কাল্পনিক কথাবার্তা, এটাই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে কাল্পনিক, কারণ কি এখানে কনেকটিভ সোয়াইপ নাম ব্যবহার করা হয়েছে। যে তোমার কাছে কি অনেক টাকা পয়সা আছে বা থাকতে পারতো, তোমার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারতো, বা তোমার কাছে অনেক টাকা আছে, কথাটা হয়তো বা বর্তমানের সাথে আমরা বলি এরকম, যে তোমার কাছে কি অনেক টাকা আছে, এটাও দেখেন তোমার কাছে কি অনেক টাকা আছে, বাট এটার মধ্যে উল্টা শীত কি, পার্থক্য কি, যে একটা হচ্ছে বর্তমানে বলতেছি, আরেকটা কি ইরিয়াল কথাবার্তা, অবাস্তব কাল্পনিক কথাবার্তা, গুনস, ইচ্ছে প্রকাশ করতেছে এরকম। আমি কি বুঝাতে পারলাম যে এই সেন্টেন্সটা এটা কোন বার ব্যবহার করা হয়েছে, হাভেনের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর এখানে হাভেনের কোন ফর্ম ব্যবহার করা হয়েছে, ইরিয়াল, কনেকটিভ সোয়াইপ ইরিয়াল ফর্ম, কনেক্টিভ সোয়াইপ। কনেকটিভ সোয়াইয়ের কারণে এটা কি হয়ে গেছে, কাল্পনিক হয়ে গেছে। আর এটাও যেহেতু প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছে, এটা কিসে আছে, প্রেজেন্টে আছে। এটার সাথে এটার একটা পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে, এবার আসেন সামনে যাই। এবার আসেন হচ্ছে ভ্যারেন। আমরা বাইশপিল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নাকি হাবেন দিয়ে বাইশপিল করবেন কিছু, করেন তো কিছু বাইশপিল করেন দেখি কতটুকু ক্লিয়ার হইলেন। যদি আপনার একটা উম আপনি রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু অর্ডার করেন, যে আপনি এই জিনিসটা চাইতেছেন, হাবেন বার্থ দিয়ে, দেখি তো, লেখেন কিছু বাইশপিল লেখেন হাবেন দিয়ে, কি কি লিখছেন, ধরেন আমি আমি বলি তাহলে আপনারা করেন, কি কি লিখছেন দেখি তাহলে। বেনিশ, আইনেন, না বেন কেন হবে, এটা এটা বলা যাবে না, নেবেনজার্স কেন নিবেন, এখানে শুধু বলবেন যে ই শ্যাটে জ্ঞান, অথবা ই শ্যাটে আইনেন কাফে, বা বলতে হবে, কোনো জ্ঞান ট্যান হবে না এখানে। হ্যাঁ, ওই যে তলে দিছে আবার। হুম, ই শ্যাটে জ্ঞান দিয়ে দিবেন, জ্ঞান দিলে কথাটা সুন্দর হয়। ই শ্যাটে জ্ঞান আইনেন কাফে, যে আমি একটি কফি পেতে পছন্দ করব, মানে পোলাইটনেসের সাথে আপনার উইশটা বললেন আর কি, ভদ্রতা দিয়ে। ই শ্যাটে জ্ঞান আমরা এইভাবেই মূলত অর্ডার করি, ই শ্যাটে জ্ঞান আইনেন কাফে, ই শ্যাটে জ্ঞান আইন কোলা, ই শ্যাটে জ্ঞান আইন। এই যে একটা জ্ঞান, এই জ্ঞান দ্বারা আসলে কি বোঝানো আছে? এই জ্ঞান দিয়ে বোঝাচ্ছে আমি করতে পছন্দ করেন, এই জ্ঞানটা কি, অ্যাডভার্ব, ভার্বকে এমফাসাইজ করে কি, অ্যাডভার্ব, এই জ্ঞানটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর জ্ঞান দিয়ে বোঝায় পছন্দ করা, জ্ঞান মানেও কি, পছন্দ করা, ভালো লাগা, পছন্দ করা। ইস হ্যাটে জ্ঞান, আমি একটা কফি পেতে পছন্দ করব, এই কথাটার মিনিং এটা, যে ইস হ্যাটে জ্ঞান আইনেন কাফে, আমি একটি কফি পেতে পছন্দ করব। মানে সুন্দর করে বলেন, আপনি ডিরেক্টলি এভাবে তো আর বলবেন না যে আমাকে একটা কফি দাও, এভাবে কি বলা যায় কথাটা সুন্দর করে, এটা কি সুন্দর হইলো, মার্জিত হলো, অর্থপূর্ণ হলো, এটা এই কথাটার মধ্যে কি সৌন্দর্যতা আসতেছে, বলেন, কথা বলেন, বুঝেন না কেউ, যে আমাকে একটা কফি দাও, বা আমার একটা কফি লাগবে, এই কথাটার মধ্যে কি কোনো সৌন্দর্য আছে, কোনো পোলাইটনেস আছে, কোনো ভদ্রতা আছে কথাটার মধ্যে, আমাকে একটা কফি দাও ডিরেক্টলি যে আমি বলি কাউকে, আছে? এই কথাটাকে জাস্ট আপনি ঘুরে বলবেন, ইস হ্যাচে জ্ঞান আইনেন কাফে, যে আমি একটি কফি পেতে পছন্দ করি, একটু নম্র ভাষায় কথা বললেন সুন্দর করে, ভদ্রতা দিয়ে কথাটা বলে দিলেন, এটাই হচ্ছে কি, উইশ, যে আমি একটি কফি পেতে পছন্দ করবো। রেস্টুরেন্টে গেলেন, চিল্লাচিল্লি না করে বললেন, সুন্দর করে বললেন, আপনার যে কেলনা আছে কেলনারকে বললেন, এনশুলিকুম ইস হ্যাটে জ্ঞান আইনেন কাফে, যে আমি কি করতে পছন্দ করবো, একটি কফি পেতে পছন্দ করবো। সেও দেখবেন একটা মুস্কি হাসবে, একটা মুস্কি হাসি দিয়ে দিবে সুন্দর করে, জি ইয়া বিটি শুন। ওকে, আমরা ডিরেক্টলি যাই বলবো না যে আমাকে একটা কফি দাও, আমাকে একটা বার্গার দাও, আমরা এইভাবে যাই বলবো না, আমাকে একটা দিতে পারবো, আপনি এরকম মনে বলি না, হয় আমরা ডিরেক্টলি বলি না। আপনি মনে হয় মাঝে মাঝে এগুলা চিন্তা করেন ভাই। হাসি, মানে সে যে হাসবে এটা আপনি কল্পনা করে ফেলছেন। হ্যাঁ, ওকে। কি কি লিখছেন, আচ্ছা, ইশাট্রে জ্ঞান, ইশাট্রে জ্ঞান, জ্ঞানে না, প্লুরাল হলে তখন জ্ঞানে, জ্ঞান দিবেন, আইন তো এই জন্য জ্ঞান, আইন হ্যান্ডি, তাহলে আমি কি কি পেতে পছন্দ করবো, একটি মোবাইল, এই তো, এভাবে আপনারা সেন্টেন্স করতে পারবেন। ইশাট্রে জ্ঞান আইনেন জাফট, ওকে, জাফটা কি, ও সরি ইনশুলিগুম, স্টিফট লিখছে নি, হ্যাঁ ঠিক আছে। ইশ হ্যাটে জ্ঞান আইনেন স্টিফট, আমি একটি কলম পেতে পছন্দ করবো, এনি সে লিখছে হচ্ছে ইশ হ্যাটে জ্ঞান আইনেন টেয়ারমিন, যে ডেয়া টেয়ারমিন, এই জন্য কি আইনেন টেয়ারমিন আকুজাটিভ ফর্ম, ওকে। তাহলে এইভাবে আমাদের এই প্রশ্নগুলো করতে হবে, অথবা আমাদের এভাবে আমরা ইচ্ছাগুলো প্রকাশ করতে পারি। আর আর কয়েকটা লিখুন, সম্ভাবনা প্রকাশ করতে আপনারা হ্যাটেন ব্যবহার করতে পারেন, অথবা যদি আমার অনেক বেশি সময় থাকতো, এটা কিভাবে বলবেন, সময়, যদি আমার টাইম থাকতো, অথবা যদি আমি একটা বাড়ি কিনতে পারতাম, অথবা যদি আমি একটা আমার একটা বাড়ি থাকতো,
আমার একটা গাড়ি থাকতো, এগুলো লিখেন, এগুলো লিখেন, আপনার উইশ প্রকাশ করেন, সবার ইচ্ছা পূরণ করেন, ইচ্ছা প্রকাশ করেন। আপনারা তো এখন বিনয়ী হয়ে কথা বললেন, অনুরোধ করলেন যে আমি একটি কফি পেতে পছন্দ করব, আমি একটি কাফি পেতে পছন্দ করব, তে পেতে পছন্দ করবো, এটা হচ্ছে কি করলেন, বিনয়ের সাথে অনুরোধ করলেন। এবার আপনি লিখবেন হচ্ছে উইশ, ইচ্ছা, ইচ্ছা প্রকাশ করতে অথবা সম্ভাবনা। এটা কিভাবে লিখবেন দেখি? এটা তো লিখতে গেলে বলতে হবে যদি আমার একটা বাড়ি না, থাকতো, যদি তাহলে বা, তো এখানে আবার নেবে। যদি পরে আসবেন, যদিটা পরে আসবেন, আগে নর্মালি চিন্তা ভাবনা করেন, তাহলে কি এটা আমি এখানে কি দেখাবো। ইস বংশে হ্যাঁ, যদি ওইরকম ইস দিয়ে বলবেন, যদিটা পরে, ওইটার ব্যবহার আমরা পরে যাবো, এখন না, আজকেই দেখো, মানে একটু পরে আসতেছে এটা। ওকে, ich hätte gern einen Äpfel। না, তখন আর einen Äpfel হবে না, einen Äpfel হবে না, তখন হয়ে যাবে einen Apfel হবে, একটি আপেল। এটাও কি, আপনি আপনার ইচ্ছা প্রকাশ করতেছেন। এবার আপনি লিখবেন হচ্ছে আহ বিনয়ের সঙ্গে বলতেছেন না, আপনি একটা গাড়ি গাড়ি চাইতেছেন, এটা কিভাবে লিখবেন? গাড়ি, যদি আপনার একটা গাড়ি থাকতো, ইচ্ছা প্রকাশ করেন, কিভাবে লিখুন এটা? বা আমার একটি গাড়ি থাকতো, wenn ich einen Job hätte, würde ich viel Geld für meine Kleidung, okay, richtig, ich hätte ein Auto, জ্ঞান আইন, sehr gut, এটাই। ich hätte জ্ঞান দিয়ে দিবেন, হ্যাটের সাথে জ্ঞানটা যোগ করে দিবেন, তাহলে এটা সুন্দর। বা আমি একটি গাড়ি পেতে পছন্দ করব, এটা আপনার কি ইচ্ছা প্রকাশ, ইচ্ছা প্রকাশ করবেন। ich hätte gerne ein Auto, গুড gemacht, এটাই চাইছি আমি। ভ্যান না, ভ্যান এখন দিবেন না, ভ্যানের ব্যবহারটা আমরা পরে দেখব। ich hätte gern ein Auto। আপনার একটা গুলশানে বাড়ি থাকতো যদি, তাহলে এটা কিভাবে লিখবেন? বা গুলশানে আমার একটা বাড়ি থাকলে ভালো হতো, এই জিনিসটা কিভাবে লিখবেন? গুলশানকে উল্লেখ করতে গুলশান বলা হবে? লাগবে না, জাস্ট একটা বাড়ি দিয়ে বলেন আপনি, যে যদি আপনার একটা বাড়ি থাকতো, আমার যদি আরো বেশি টাকা থাকতো, অথবা আমার একটি বাড়ি থাকতো, আমার একটি বাড়ি থাকলে ভালো লাগতো, এরকম। Ich hätte gern ein Haus, genau, নতুন একটা বাড়ি থাকতো, তাহলে কি হবে? Ich hätte gern ein তাহলে আইন নয় হাউস। neues Haus in Gulshan, genau, in Gulshan। হুম, এরকম, এগুলোই হচ্ছে কি কানেক্টিভ সোয়াই দিয়ে ইচ্ছা প্রকাশ করা। এভাবে আমরা ইচ্ছা প্রকাশ করতে পারি। বুঝাতে পারলাম? বুঝছেন সবাই এটা? Ich hätte gern ein neues Haus in Gulshan, ওকে। হুম, Ich hätte gern ein neues Haus, হ্যাঁ, আমি একটি নতুন বাড়ি পেতে পছন্দ করব। এই যে ich hätte gern ein neues Haus, এটার মিনিং কি? যে আমি একটি নতুন বাড়ি, বা আমার একটি নতুন বাড়ি থাকলে ভালো লাগতো, বা আমার একটি নতুন বাড়ি চাইতেছি আমি, আমার একটি নতুন বাড়ি থাকলে আমার কাছে ভালো লাগতো, এই জিনিসটা কি ইরিয়াল। আপনার কি নতুন বাড়ি আছে এখন? না, এই কথা বলেন না, বর্তমানের সাথে মিলান, যে হিসাবে আইন নয়েস হাউস, আমার একটি নতুন বাড়ি আছে, তার মানে কি আপনার আছে। আর আপনি বলতেছেন ইস হ্যাড টেকেন আইন নয়েস হাউস, যদি আমি আমার একটি বাড়ি, আমার একটি নতুন বাড়ি থাকলে ভালো লাগতো, এটা মিনিং কি এক? আমার বাড়ি আছে, না, আমার বাড়ি আছে আর আমার একটা নতুন বাড়ি থাকলে ভালো লাগতো, এই কথাটার মিনিং কি এক? এই দুটো কি এক জিনিস, সেম জিনিস? না, এটা না। এই দুইটা সেম হয় কিভাবে? আপনি হচ্ছে একটা ইচ্ছা প্রকাশ করতেছেন কানেক্টিভ সোয়ের মাধ্যমে, যে আপনার একটি নতুন বাড়ি থাকতো, থাকলে ভালো লাগতো, আপনার তো নাই, এটা হচ্ছে কি কানেক্টিভ সোয়, ইরিয়াল। ওকে, এইভাবে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করতে পারি, এবং বিনয়ের সাথে আমরা কোনো কিছু বলতে পারি, যে ইশাতে জ্ঞান আইন কোলা, আমি একটি কোলা পেতে পছন্দ করব বিনয়ের সাথে, অথবা ইশাতে জ্ঞান আইনেন কাফে, অথবা হাতে টু মোমেন্ট ফুয়ামিশ, যে আমার জন্য কি তোমার একটু টাইম আছে বা একটু সময় হবে, এটা আমরা কিভাবে বলতে পারি? যে আমার জন্য কি তোমার একটু টাইম হবে, সময় হবে, এই জিনিসটা আমরা কিভাবে বলতে পারি বিনয়ের সাথে? বলেন তো, এটা কিভাবে বলতে পারি? কোনো কিছু বিনয়ের সাথে, বিনয়ের সাথে, এই জিনিসটা কিভাবে বলতে পারি? সাথে জ্ঞান মানে ফর্মিস। আমার জন্য কি তোমার একটু টাইম হবে, বা তোমার কাছে কি আমার জন্য একটু টাইম হবে, একটু সময় হবে, একটু মোমেন্ট, বিনয়ের সাথে অনুরোধ করতে, বিনয়ের সাথে অনুরোধ করতে, এই জিনিস আপনাদের একটু দেখাই দিই। ওকে, চলেন এটা একটু দেখাই দিই আপনাদের, লিখতে পারতেছেন না। আমরা এই কথাটা কিভাবে বলতে পারি, যে হাস
দু কে লিখছেন হাজ দু সাইট ফুয়ামিশ হ্যাটেস দু সাইট ফুয়ামিশ। হ্যাঁ, আমার জন্য কি তোমার টাইম হবে? আচ্ছা, এটা হচ্ছে এবার বর্তমান এবং প্রেজেন্টের সাথে আমি একটা উল্টা শীট আপনাদের দেখাই দিই, ঠিক আছে? দেখেন, হাজ ডু আই নেন নেন মোমেন্ট। একটা ও umlaut দেন তো উঠে, ও umlaut ওটা উঠান। এখানে দেখাইতেছি, কন্ট্রোল ভি, প্র্যাকটিস ডু ইউ umlaut, ইউ umlaut দেন ছোট করে। হুম, ওকে। দেখেন তো এই দুইটা জিনিস বুঝছেন কিনা আপনারা? কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? এই কোনটা দিয়ে এটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, এখন ধরা যায় কিনা? উপরেরটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্মে আছে। হুম, আর এটা আর এটা হচ্ছে আপনার কাল্পনিক, আপনি কনজাংটিভ সরি, কনজেক্টিভ সই কিভাবে হলো? কনজাংটিভ। দেখেন, আমরা কি হ্যাপটিস। একটু বলতে পারতাম না আজ ডু আইনের মুভমেন্ট ফুয়ামিশ, যে হ্যাঁ, তোমার কাছে কি আমার জন্য একটু টাইম হবে, একটু সময় হবে, একটা কিছুটা মোমেন্ট হবে আমার জন্য? ডিরেক্টলি বলতেছি এটা, যে তোমার কাছে কি আমার একটু সময় হবে, তোমার তোমার কাছে আমার জন্য একটু সময় হবে, এই জিনিসটা বলা যায় না, বলতে পারি না? বা ধরেন আপনার আপনার পরিচিত মানুষ কোনো ফ্রেন্ডও হইতে পারে, যে আপনি তার কাছে বললেন যে তোমার কাছে আমার জন্য একটু টাইম হবে, কিছুক্ষণ কথা বলতাম। আমি এরকম কথাবার্তা বলি না বাংলায় আমরা নিজেরা? তো এই কথাবার্তাগুলো কিভাবে বলতে পারি? হাউ ডু আই? দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যে হাজ ডু আই এর মোমেন্ট ফর্ম আপনাকে তাকে ডিরেক্টলি বললেন যে তোমার কাছে কি আমার জন্য কিছুটা সময় হবে, ডিরেক্ট। আর এই জিনিসটাই আপনি জাস্ট কনেকটিভ সোয়াই দিয়ে কথাটা মানে ভাবমূর্তি চেঞ্জ করে দিলেন। মানে কি, পোলাইটনেস এর সাথে বিনয়ের সাথে রিকোয়েস্ট করা, এটাকে বলে বিনয়ের সাথে রিকোয়েস্ট করা। এটা কি একটা রিকোয়েস্ট করা হইলো না, যে আমার জন্য কি তোমার কাছে একটু টাইম হবে, একটু সময় হবে? এটা একটা রিকোয়েস্ট করলেন না আপনি? বুঝেন নাই? হ্যাঁ, কে কে বুঝেন নাই? সবাই বুঝছেন এটা? এই যে কথা বুঝলাম। বলতে এখন আর ভালো লাগতেছে না, কথা বলেন। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটা রিকোয়েস্ট করা হচ্ছে না, যে আমার জন্য কি তোমার কাছে একটু টাইম হবে? রিকোয়েস্ট করলেন আপনি, ইনডিরেক্টলি একটা রিকোয়েস্ট করলেন, তাই না? হাজ ডু আইনের মোমেন্ট ফর্মিশ, যে তোমার কাছে কি আমার জন্য একটু টাইম হবে, রিকোয়েস্ট তো করলেন, প্রশ্ন করলেন না তাকে? হ্যাঁ, তাহলে এই জিনিসটাই আপনি কানেক্টিভ সোয়াইতে কিভাবে বলবেন? হ্যাটেস ডু আইনের মোমেন্ট ফর্মিশ, যে আমার জন্য কি তোমার কিছুটা টাইম হবে, বা তোমার কি আমার জন্য একটু সময় আছে, তোমার কি আমার জন্য একটু সময় হবে। এটা কি দিয়ে বললেন? কানেক্টিভ সোয়াই, ভদ্রতা দিয়ে বললেন। আপনি ডিরেক্টলি না বললে ভদ্রতা দিয়ে বলেন। ভদ্রতার চরম লেভেল, এটাকে বলে ভদ্রতার চরম লেভেল, কানেক্টিভ সোয়াই। কানেক্টিভ সোয়াই কি? ভদ্রতার চরম লেভেল, এর উপর আর কোনো পাম নাই। তাই কাউকে যদি পামও দিতে চান, হ্যাঁ, তাহলে খোঁচাও দিতে চান, তাহলে কি কোন ফর্ম ব্যবহার করবেন? কানেক্টিভ সোয়াই। যদি পাম পট্টি দিতে চান আর কি, এটা পাম মেরে দেবো, একটু ফুলাই দেই, তাহলে কি দিবেন? কানেক্টিভ সোয়াই। আপনি তো চাইলে ডিরেক্টলি প্রশ্ন করতে পারতেন, যে হাজ ডু আন মুভমেন্ট ফর মি, তোমার কাছে কি আমার জন্য টাইম হবে? এই জিনিসটা আপনি না করলে ভদ্রতা দিয়ে বিনয়ের সাথে রিকোয়েস্ট করলেন, যে হ্যাটেস ডু আইনেন মোমেন্ট প্রমিস, আমার জন্য কি তোমার কাছে একটু টাইম হবে? বিনয়ের সাথে বলতে হবে, হ্যাঁ। কি করতে হবে? তোমার কি আমার জন্য একটু সময় আছে, বা তোমার কাছে, অথবা তোমার কি আমার জন্য একটু টাইম হবে, একটু মোমেন্ট, একটু সময় হবে? এটা আপনি বিনয়ের সাথে বলবেন, বিনয়ের সাথে বলতে পারেন। ওকে, এবার আমরা হাবেন ভার্ব থেকে বেরিয়ে যাই। ওকে, এবার এখানে আর কিছু হাবেন বের হলাম, এবার আমরা জাইন ভার্বটা দেখি। জাইন ভার্বের কানেক্টিভ সোয়াই, ইশ বিন, দু বিস্ট, er জিয়াস ইস্ট, wir sind, ihr seid, sie sind, আমরা এগুলো সবাই পারি। এবার জাইন ভার্বের কানেক্টিভ সোয়াই, ইশ wäre, du
ওয়ার্স্ট, ARGS, ওয়ারে, ভিয়া, ওয়ারেন, তারপর ER, ওয়ার্ট, জিজি, ওয়ারেন। কি হয়ে যাবে? ইস Where ওয়ারে, আমি হতাম বা আমি হতে পারতাম। দু ওয়ার্স্ট, তুমি হতে পারতা। ARGS, ওয়ারে, সে হতে পারতো, আমার বন্ধু হতে পারতো, আমার বান্ধবী হতে পারতো। ভিয়া ওয়ারেন, আমরা হতে পারতাম। ইয়ার ওয়ার্ট, তোমরা হতে পারতে। জিজি ওয়ারেন, আপনি বা তারা হতে পারতো। অর্থগুলো বুঝতেছেন? বুঝছেন? অর্থগুলো বুঝছেন সবাই? জাইন ভার্বের প্যাটেরিটুম, সরি, কনেক্টিভ সই ফর্মে জাস্ট কি হয়ে যাবে? প্যাটেরিটুম আমরা এভাবে করতাম, তাই না? কিন্তু এখানে কি করতাম আমরা? is va ইস বা থেকে এখানে কি হয়ে গেছে? ভেরে, এটা কনেক্টিভ সই ফর্ম। এখানে was প্যাটেরিটুমের সাথে এখানে পার্থক্যটা হচ্ছে এটা ওমলাউট হবে, ওমলাউট হয়ে যাবে, ওমলাউট, এটাই পার্থক্য। সব থেকে বড় রুলস হচ্ছে যে কনেকটিভ সোয়ারের সবগুলাতে ওমলাউট হবে, যেখানে যেখানে ওমলাউট বসে প্রত্যেকটাতে ওমলাউট বসাতে হবে। ওকে, এবার আসেন আইসক্রিম করি। ভ্যারেন, গঠন। ভ্যারেন এই ফর্মটি ইচ্ছা বা প্রকাশ করতেও স্বপ্ন প্রকাশ করতে ব্যবহার করা হয়, অথবা এইটাও হাবেন ভার্বের মতোই ইচ্ছা এবং স্বপ্ন প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ভ্যারেনের সাথে জ্ঞান ব্যবহার করা যেতে পারে, কথাটা সুন্দর হয়। ঠিক আছে, জাইন থেকে ভ্যারেন। এবার বাইশপিল দেখেন। ইস ভ্যারে জ্ঞান রাইস, ধনী যদি আমি কি হতাম বা আমি ধনী হতে পারতাম। ইস ভ্যারে জ্ঞান রাইস, আমি ধনী হতে পারতাম। তারপর এ আর ভ্যারে জ্ঞান ভাই যায় না রাও, সে কি হতো? সে তার ওয়াইফের সাথে থাকতে পারতো, হয়তোবা তারা হাজবেন্ড ওয়াইফ, সে হয়তোবা একজন থাকে হচ্ছে জার্মানি আর একজন থাকে বাংলাদেশে, তাহলে এটা তাদের জন্য সুইটেবল। যে কি বলছে? এ আর বেয়ারে জ্ঞান, সে কোথায় থাকতে পছন্দ করে? তার ওয়াইফের কাছে। বাই জাইনা ফ্রাউ, বাই জাইনা ফ্রাউ, যদি তার ওয়াইফের সাথে থাকতে পারতো, এটাই বলছে যে এ আর বেয়ারে জ্ঞান বাই জাইনা ফ্রাউ, সে তার ওয়াইফের কাছে থাকতে পারতো। লারা বেয়ারে জ্ঞান মিলিয়ে মিলিয়নিয়ার, তাহলে সে কি হতে পারতো বা কি হতে চায়? লারা মিলিনিয়ার। millionaire মিলিনিয়ার, সে কি আসলে মিলিনিয়ার হয়ে গেছে? না এটা কোন ফর্ম তাহলে? ইচ্ছা, যে সে যদি মিলিনিয়ার হতে পারতো বা সে মিলিনিয়ার হতে চাইতো। জি wären, জি wären gern noch einmal so jung, তাহলে আপনি কি চাইতেছেন? আরেকবার ইয়ং হতে চাইতেছেন। ইয়ং মানে কি? ছোটবেলায় ফিরে যেতে চাচ্ছেন। আমরা কিন্তু বড় হতে চাই না। আমরা কি চাই না? কেউ সিনিয়র হতে চাই না, বড় হতে চাই না, সবাই চাই কি? শৈশবে ফিরে যেতে। এই জিনিসটা আপনি ইচ্ছা দিয়ে বলতে পারেন, স্বপ্ন, ড্রিম, অথবা আপনি ইচ্ছা প্রকাশ করে বলতে পারেন যে ইস wäre gern noch einmal so jung, আমি আবার ছোটবেলায় যেতে পছন্দ করব। বুঝতে পারছেন? এবার আপনি আহ কি হতে পছন্দ করবেন, এই জিনিসটা সবাই বলেন। চ্যাট বক্সে লিখেন আপনি কি হতে চান, আপনার উইশটা কি, লেখেন। এই বাইশগুলো যদি বুঝেন তাহলে আপনি লিখতে পারবেন। আর যদি ভুল করেন তার মানে আমি বুঝবো এই ভ্যারেন দিয়ে আপনি সেন্টেন্স করা বুঝেন না এখনো। ভ্যারেনটা কোন অর্থে ব্যবহার হয়? ভ্যারেনটা মানে কি? টু বি ভার্ব না জাইন ভার্ব না? জাইন ভার্ব। ভ্যারেন মানে কি? আমি হই, তুমি হও, সে হয়, আমি কোনো কিছু হই। এই হওয়াটা এখন ইরিয়ালে করবেন জাস্ট, যে যদি আমি এটা হতে পারি বা আমি হতে পারতাম। আমি কি হতে পারতাম না? আমি মিলিয়নিয়ার হতে পারতাম, মিলিয়নিয়ার হতে পারি। অথবা আমি কোটিপতি হতে পারি, আমি হতে পারি ইয়ং হতে পারি, আমি আলটে হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, ডাক্তার হতে পারি। আপনি জাস্ট আপনার উইশ প্রকাশ করবেন। কে লিখছেন দেখি? ইস বেয়ারে আইন আর্টস না। আচ্ছা, আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে, একটা রুলস। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কখনোই প্রফেশনের আগে আর্টিকেল ইউজ করব না। কি করব না? প্রফেশন বলার আগে আর্টিকেল ইউজ করব না। যে ইস বেয়ারে আইন আর্টস না, আপনি শুধুমাত্র কি বলবেন? যদিও এটা ইংলিশে হয়তো বা বলে, বাট জার্মান রুলস এটা বলে না যে ইস বেয়ারে আইন আর্টস, এইভাবে কেউ কথা বলে না। বলে যে ইস বেয়ারে আর্টস, অথবা ইস বেয়ারে এরস্টিন, আমি ডাক্তার হব। কেউ বলেন যে আমি একটি ডাক্তার হবো, এভাবে কেউ বলে? আপনি বলেন আমি একটি ইঞ্জিনিয়ার হব, ইস বেয়ারে আইন আইন ইঞ্জিনিয়ার, এভাবে আমরা বলি যে আমি একটি যদি বলা যায় আমি যদি আহ, একজন ডাক্তার হতে পারতাম এরকম একজন, কোনো এভাবে বলা একটি এরকম একটি ডাক্তার হতে পারতাম, একজন ডাক্তার, এভাবে আমরা কি কথাবার্তা বলি না আসলে। জার্মান রুলস এভাবে কেউ বলে না সরাসরি। জাস্ট এটা মাথায় রাখবেন, প্রফেশন বলার আগে কোনো ইয়ে বলবেন না। কি বলবেন না? আর্টিকেল, কোনো আর্টিকেল দিবেন না, ডিরেক্ট প্রফেশনটা বসা দিবেন। ডিরেক্ট প্রফেশন। আবার আয়না কেন দিছেন? বৃষ্টি আপু, ইস বেয়ারে জ্ঞান আয়না এরসিন, কেন আয়না কেন?
হয় নাই? ওকে, Mhm. তো লিখেন এনিশে কেসে ইশ বেড়ে Ein, জ্ঞান কোনিগেন কোনিগেন। কৌনিশ থেকে কনিশ মানে কি? কুইন, কুইন, কৌনিশ। ওকে, হুম, কনিশ, কনিগেন। ওকে, তারপর লিখেন আর কি কি লিখছেন আকিব ভাই? ইশ বেড়ে না, ঠিক করে লিখবেন। তারপর ইশ বেড়ে জ্ঞান এডস্টিন। ডাক্তার থেকে এটা মহিলা ডাক্তার হলে যেন কি হয়? Ärztin. Umlaut এটা? umlaut হবে, umlaut হবে, umlaut দিয়ে দিলাম। তারপর লিখছেন ইশ বেড়ে জ্ঞান ক্রাঙ্কেন সুয়েস্টা। এই তো সুন্দর, যে আমি ক্রাঙ্কেন সুয়েস্টা হতে পারি বা হতে পারতাম। এটা জাস্ট আপনার উইশ। এবার আপনার উইশটা জাস্ট বলবেন যে আপনি কি কি হতে চান, কে কি হতে চান, লেখেন সবাই। ইশ বেড়ে জ্ঞান ক্রোনিস, হ্যাঁ, আমি রাজা হতাম বা আমি রাজা হতে পারতাম। ইশ বেড়ে জ্ঞান আইন ফোগেল, আমি পাখি। এই তো সুন্দর, ঘুরে শুন, সুন্দর বাইশপিল। কি আমরা কিন্তু কখনো পাখি হই নাই, আমরা কেউ পাখি না, কিন্তু আমাদের একটা ড্রিম, একটা উইশ, ইস আমার যদি ডানা থাকতো আমি আকাশে উড়ে বেড়াইতাম। আমি যদি পাখি হইতাম আমি উড়ে উড়ে কি করতাম? সমুদ্র পাড়ি দিতাম অথবা বিভিন্ন বনের মধ্যে যাইতাম। উইশ এগুলো হচ্ছে কি? কাল্পনিক কথাবার্তা, অবাস্তব, ইরিয়াল কথাবার্তা। এই জন্য আমরা কনেক্টিভ সই ব্যবহার করবো। ইস ভেরে জ্ঞান আইন ফোগেল। আচ্ছা, আইন ফোগেল হবে, ডেয়া ফোগেল না, আইনেন ফোগেল হবে তো, আইনেন ফোগেল হয়ে যাবে। জাইন জাইন ভার্বে অ্যাকুজাটিভ তো আইনই হয়। কি জানবে আগে তো আইন হয় কোথায়? এই যে ভেরে তো হুম, ভেরে জাইন ভার্ব না। ভেরে জাইন ভার্ব। না, আপনি কি হন, কি? পাখি দেয়া পাখি, দেয়া ফগেল থেকে আইন ফগেল হবে না, জাইন ভার্ব। আচ্ছা, ইস এটা নমিনেটিভ কেসে আইন না। ফোগেল, হ্যাঁ নমিনেটিভ কেসে তো আছে। কি হবে? ইস ভেরে জ্ঞান আইন ফোগেল না। ভেরে জ্ঞান আইন ফোগেল, ঠিক আছে। কারণ আমরা জাইন ভার্বটা তো ইয়ে পড়ছিলাম না, আমরা হচ্ছে জাইন ভার্বটা কিসে পড়ছিলাম? nominative. নমিনেটিভ। নমিনেটিভ, নমিনেটিভ কেস, ঠিক আছে। নমিনেটিভ কেসে ইয়ে হবে, আইন পিলট, ঠিক আছে, ওই ফর্মে। ভালো একটা জিনিস মনে করছি। ওকে, ইস বেড়ে অ্যাডস্টিন, এই umlaut হবে। ইস বেড়ে জ্ঞান উপেট, ইস বেড়ে জ্ঞান আইন পিলট, ইস বেড়ে জ্ঞান লেরারিন। ওকে, ইস বেড়ে জ্ঞান কোনিস, ইস বেড়ে জ্ঞান কক। এই তো সুন্দর, সবটা হয়েছে। তাহলে ইচ্ছা প্রকাশ করতে আমরা এগুলো বলতে পারি। ওকে, বেড়ে নিয়ে আর কোনো প্রবলেম আছে? বেড়েন এবং হাবেন, হাবেন এবং জাইন ভার্ব, এই দুটো বেশি ব্যবহার হবে। যদি প্রবলেম না থাকে এবার আসেন জাম্প করেন মডেল ভার্বে। আরো আছে, মডেল ভার্ব দিয়ে কিভাবে বলতে হয়। মডেল ভার্বের জাস্ট এখানে খেয়াল করবেন হচ্ছে কনেকটিভ সোয়াই ফর্ম গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে ইনফিনিটিভ থেকে কনেকটিভ সোয়াই। যেমন ইনফিনিটিভ উপরে দেওয়া আছে টুনেন ডুলফেন মুগেন মিউসেন জলেন বলেন। মডেল ভার্ব কয়টা? ছয়টা, ছয়টা হচ্ছে মডেল ভার্ব। ছয়টা। ওকে, এই মডেল ভার্বের কনেকটিভ সোয়াই ফর্ম দেওয়া আছে। প্রত্যেকটা ভার্বেরই কনেকটিভ সোয়াই থাকে, বাট সব আমাদের লাগবে না, একটা রুলস আমরা ফলো করবো একটু পরে। আগে এটা শিখেন মডেল ভার্ব দিয়ে কিভাবে বলতে পারি। মডেল ভার্বের ফর্ম গুলো জাস্ট দেখেন। ইস কুনটে, প্রত্যেকটাই প্যাটেরিটুমের ফর্ম, জাস্ট এখানে পার্থক্য হচ্ছে ওমলাউট, আর কিছুই না। Umlaut. পার্থক্য কিসের? ওমলাউটের পার্থক্য, আর কিছুই না। Umlauটের ওমলাউটের পার্থক্য, পেট্রাইটমে umlaut নাই, আর এখানে umlaut আর আছে। আর এখানে ওমলাউট হবে, এটাই মাথায় রাখবেন, আর কিচ্ছু না। যা আছে ফর্ম হুবহু সেম, ফর্ম যা আছে সবই সেম, ঠিক আছে। ফর্ম যা আছে সবই সেম, জাস্ট কোথায় চেঞ্জ হবে? ওমলাউট, একটা তো ওমলাউট থাকবে আর একটা তো ওমলাউট থাকবে না। আমি বুঝাতে পারলাম? বুঝছেন? জি ভাইয়া। ইস কোনটে,
Ich könnte, du könntest, sie es könnte, wir könnten, ihr könntet, sie könnten. Ich dürfte, du dürftest, sie es dürfte, wir dürften, ihr dürftet, sie dürften। সেম, প্রত্যেকটা সেম। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওমলাউট আর ওমলাউট নেই। প্যাটেলটুমে ওমলাউট থাকে না, কনেকটিভ সোয়ায়ে ওমলাউট থাকবে। ওকে, যে ভার্ব গুলার ওমলাউট থাকে সেই ভার্ব গুলো কনেকটিভ সোয়ায়ে ওমলাউট নেয়, এটা মাথায় রাখলে হয়ে যাবে। এবং ইস এবং থার্ড পার্সন, ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন কি থাকে? একই রকম থাকে। একই। ফার্স্ট এবং থার্ড সেম থাকবে, ফার্স্ট এবং থার্ড সেম থাকবে। এবং যেটা ইনফিনিটিভ ফর্ম, ফুল ফর্ম, এটা কোথায় সেম থাকে? রিয়া এবং জি, জি, এই দুইটা ফর্ম কি থাকে? সেম থাকে, ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্ম। ওকে, এখানে আর না থাকলাম, এটা আপনারা সবাই পারেন, আশা করি সবাই পারেন এটা। এখানে আলোচনার কোনো কিছুই নেই, জাস্ট বাইশ ফিল করবে এখন। মডাল ভার্ব। এবার আসেন, এটার ফর্মটা একটু চেঞ্জ হয়ে যাবে, যেমন এটা অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে আগেরগুলো থেকে। বিনয়ীভাবে বা ভদ্রতার সাথে কোনো প্রশ্ন বা অনুরোধ করার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয়। তাহলে মডেল ভার্বের অন্যতম রুলসটা কি? বিনয়ী বা ভদ্রতার সাথে কোনো প্রশ্ন বা অনুরোধ করার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয়। যেমন কুইন্টেন, রুফটেন, মুস্টেন, মুস্টেন, জলটেন, ভলটেন, ইনফিনিটিভ, এগুলো কি কি ফর্মে বসবে? ইনফিনিটিভ। Beispiel. Könnten Sie mir bitte helfen? যে আপনি কি আমাকে হেল্প করতে পারেন? আরেকটা লেখাই, প্রেজেন্টের সাথে আপনাদের একটু দেখাই। জি মিয়া বিতে হেল্পেন, এটা কি হবে না? এখানে জাস্ট ওমলাউট বসাতে হবে একটা। এটা কি ভুল? এই জিনিসটা কি ভুল বলেন? আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড হচ্ছে? আপনার কোনো সাউন্ড পান? হ্যালো? না ভাই, আমার এখান থেকে মনে হচ্ছে। মাঝে মাঝে মধ্যে পাইতেন না? মাঝে মধ্যে সাউন্ড পান? একটু পাওয়া যায়। পাওয়া যায়। কিছু কিছু পাওয়া যায় আর কি, মানে এত বেশি না। Okay. আচ্ছা ঠিক আছে, আমরা যেদিন কথা বলছিলাম, কাজটা শেষ করতে হবে দ্রুতই, 12টা বাজে অলরেডি, দেখি ঘন্টাখানেক শেষ করা যায় কিনা। মডেল ভার্ব নিয়ে কথা বলছিলাম। মডেল ভার্বের অন্যতম রুলস হচ্ছে verb দিয়ে আমরা বিনয়ের সঙ্গে ভদ্রতার সাথে আমরা অনুরোধ করতে পারি। যেমন আপনাদের একটা সেন্টেন্স আমি দেখাইতেছিলাম, হেল্পেন, তাই না? এটা দেখাচ্ছিলাম। নেন, নেন জি মিয়া পিছে। আমরা কি এভাবে প্রশ্ন করিনি এতদিন? এই যেটা এভাবে করছি না এতদিন, কোন এনজি মিয়া বিটে হেল্প, আমরা কি ভাই এভাবে? আমি একটা লিখছি, দেখুন প্রিপেয়ার হয়েছে কিনা। আসতেছি এখানে, এটা আসতেছি, আগে এটা দেখি। এখানে দেখেন, কোনটেন্স মিয়া বিটে হেল্পেন, আমরা এটা দিয়ে কি দিয়ে করলাম? আজকে ফর্ম দিয়ে, কানেক্টিভ সোয়াই দিয়ে। এবার আমরা কি এভাবে আগে করে আসতাম না, যে কোন এনজি মিয়া বিটে হেল্পেন, এভাবে করতাম না এতদিন? এটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম আছে? কথা বলুন। প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম আছে। এটা আছে কিসে? প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মের যে মিনিং আর কানেক্টিভ সোয়াইয়ের কি সেম মিনিং হবে? না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? দেখেন, এটা মিনিংটা প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। কুইন্টেন্সি মিয়া বিটে হেল্পেন, যে কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ, আমি কুড করতেছি, মানে সর্বোচ্চ লেভেলের, ধীরে করতেছি না, সর্বোচ্চ লেভেল কুড করতেছি তাকে, কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আপনি কি আমাকে সাহায্য করবেন? আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন দয়া করে প্লিজ, এরকম। এবং আমরা হচ্ছে এভাবেও বলি যে কোনেনজি মিয়া বিটে হেল্পেন, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কোনেনজি মিয়া বিটে হেল্পেন, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন, বা আপনি কি আমাকে একটু সাহায্য করতে চান? প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করবেন, তখন
এটা হচ্ছে কি তখন ক্যান ব্যবহার করা হয় আর কি। ক্যান ব্যবহার করা হয়, ক্যান ইউ প্লিজ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে হেল্প করবেন। আরেকটা কি কুড ইউ প্লিজ হেল্প মি, দুইটা কি এক জিনিস? কুড এবং ক্যান দুইটা কি এক জিনিস? না। না, এটা বলেন ইংরেজিতে। আমি এবার বাংলায় বলি যে আপনি কি আমাকে একটু হেল্প করবেন, এটা হচ্ছে একটা। আর আরেকটা বলতেছি, প্লিজ আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, প্লিজ আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, দয়া করে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। এই দুইটা জিনিস কি এক হলো? আপনি আমাকে একটু হেল্প করতেন, আরেকটা হচ্ছে প্লিজ দয়া করে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। দুটো কি এক জিনিস? এক হচ্ছে দুইটা? একটার মধ্যে আমি একটু দয়া দরদ দেখাইতেছি, দয়া দরদ দেখাইতেছি একটা মধ্যে, হ্যাঁ। আরেকটার মধ্যে কি ডিরেক্টলি আমি বলতেছি আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। আরেকটা বলতেছি দয়া করে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, কোট করতেছি। দুইটা কি এক জিনিস হলো? কেউ কথা বলতেছে না, বুঝতেছেন না কেউ। হ্যালো? ফোন আস, এতক্ষণ কোনো কথা শুনছেন না। ওই যে ফোন আসছে এই জন্য লাইন চলে গেছে। হটস্পট দিয়ে চালাইতেছে, ওয়াইফাই তো নাই। ওয়াইফাই আছে বাট ওয়াইফাই স্লো। ওকে, আমি এখানে যে কথাটা বলতেছিলাম, একটা হচ্ছে ক্যান ইউ প্লিজ হেল্প মি, আমরা এবার বলি না নর্মালি কথাবার্তা, ক্যান ইউ প্লিজ হেল্প মি বলি। হুম। ইংরেজিতে এরকম একটা প্রবাদ আছে, ইংরেজিতে আমরা এরকম বলি ক্যান ইউ প্লিজ হেল্প মি। আরেকটা বলি কি কুড ইউ প্লিজ হেল্প মি, তাহলে দুইটা কি এক জিনিস? কুড ইউ প্লিজ, না, এটা বিনয়ের সাথে বলতে হয় এটা। একটা হচ্ছে নম্রতা ভদ্রতার সাথে বলা, আরেকটা হচ্ছে কি ডিরেক্টলি বলে ফেলা ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে হেল্প করবেন। আরেকটা হচ্ছে কি কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। মানে এটা একটু ঘুরে বললাম, একটু ভদ্রতা, প্লিজ আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, জাস্ট এভাবে। এই জিনিসটা আমরা বাংলা কিভাবে বলতে পারি, যে তুমি কি বা আপনি কি আমাকে হেল্প করবেন, যে আপনি কি আমাকে হেল্প করবেন। আরেকটা হচ্ছে দয়া করে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, তাহলে আমি পাশ করে যেতাম। দুইটা জিনিস কি এক হলো? পার্থক্য, পার্থক্য আছে না এখানে? দুইটা কি সেম জিনিস? পার্থক্য আছে না, একটা বিনয়ের সাথে। সবাই মাইক্রোফোন ওপেন করেন, সবাই। একটা ভদ্রতার সাথে বলছে আর কি, আর একটা মানে নর্মালি যেরকম বলা হয় আর কি ওরকম ভাবে বলছে ওটা। একটা হচ্ছে নর্মাল সেন্সে বলতেছি যে আপনি আমাকে হেল্প করবেন, এটা হচ্ছে নর্মাল সেন্স। আপনি কি কথার টোন বুঝেন না? আমি যে বলতেছি কেউ রেসপন্স করেন না কেন? নেক্সট ক্লাসে কিন্তু মাইক্রোফোন, সরি, ক্যামেরা ওপেন করে ক্লাস করতে, নাহলে আমি কিন্তু ক্লাসে নিব না। আমি যে কথাটা বলতেছি কেউ রেসপন্সই করেন না, মনে হয় যে কেউ বুঝতেছে না, মাথার উপর দিয়ে যেতেছে, এমনটাই কি আসলে? দুইটা না জিনিস ভাই। বুঝতে পারতেছেন না, না ভাই। কেউ কথা বলে না। আপনারা রোজা রাখছেন, তো আমি কি, আমিও তো রোজা রাখছি, তো আমি আপনাদের থেকে বেশি কথা বলতেছি, তো বোঝা উচিত। এখানে জাস্ট আমি বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি পার্থক্য কি বর্তমান এবং কাল্পনিক জিনিসটা কিভাবে হচ্ছে, মানে ইরিয়াল অবাস্তব জিনিসটা কিভাবে হচ্ছে। আপনি কি আমাকে হেল্প করবেন, এবার এটা হচ্ছে নর্মাল সেন্স, আমরা এভাবে নর্মালি কথাবার্তা বলি। কোথাও আপনি ধরেন কোনো শপিং এ গেলেন, হুম। কিছু কেনাকাটা করবেন, আপনার ওই প্রাইস সম্পর্কে জানা নেই, আপনি তাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারবেন ক্যান ইউ হেল্প মি, আমি এটা জানি না, ফার্স্ট কোশ্চেন দাস যে এটা প্রাইস কত, হাউ মাচ কজ ইট, হাউ মাচ ডাজ ইট, এটা প্রাইস কত, আমরা এরকম বলি না কথাবার্তা। হ্যাঁ। আপনি আমাকে একটু হেল্প করবেন যে এটা দাম কত, এবং জি বলি। ভাইয়া। এটা হচ্ছে ডিরেক্টলি বলা। আরেকটা যদি আপনি একটু ভদ্রতা দিয়ে বলতে চান, একটু বিনয়ের সাথে বলেন, মানে একটু জাস্ট ভদ্রতা দিয়ে কথাটা কথাটা আপনি বলবেন, পোলাইটনেসের মাধ্যমে কিভাবে বলবেন, যে এক্সকিউজ মি, কন্টিনিউসলি কুড মিয়া, ইউ প্লিজ হেল্প মি, হেল্প। কুড ইউ প্লিজ হেল্প মি, ইংরেজিটা বলতেছি। তারপর আমি বাংলাটা কিভাবে বলা যায়, বাংলাটা হচ্ছে দয়া করে আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, একটু মানে একটা হাসিও থাকে মুখের মধ্যে আমাদের, তখন আমরা এইভাবে কথা বলি ভদ্রতা দিয়ে, মানে সে যেন রাগ না হয়। এগুলো বুঝতে হবে, সিচুয়েশন গুলো বুঝতে হবে, রিলেট করতে হবে, যে কখন কুইন্টেন কখন কিউএনএন। এবার এই সেম জিনিসটা আউটডোর্স কিভাবে বলবেন, যে কুইন্টেন্সি মিয়াবিটে হেল্প, আপনি এখানে তাকে সর্বোচ্চ লেভেলের কুট করছেন, সর্বোচ্চ লেভেলের পাম দিছেন, এক কথায় বাংলা কথা, সর্বোচ্চ লেভেলে, এর উপর আর কোনো পাম নাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাই। কুইন্টেন্সি মিয়াবিটে হেল্প, আপনি তাকে সর্বোচ্চ লেভেলে বিনয় দিছেন, এখানে বিনয় দিয়ে কথাটা বললেন বা অনুরোধ করে কথাটা বললেন, যে কুইন্টেন্সি মিয়াবিটে হেল্পেন, আপনি কি প্লিজ আমাকে দয়া করে একটু হেল্প করবেন। এখানে করুণার একেবারে সর্বোচ্চ লেভেলের দিছেন আপনি, যত লেভেল আছে, এইটাই হচ্ছে কানেক্টিভ সোয়াই। এ পর্যন্ত ক্লিয়ার? জি তাহলে ভাইয়া। বর্তমান প্রেজেন্ট এবং জি কানেক্টিভ ভাইয়া। সোয়াইয়ের যে একটা উন্টার শিট আছে, এই উন্টার শিট বুঝছেন কিনা বলেন, হ্যাঁ বা না, ইয়াওড়া নাই। জি। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। এবার আসেন হচ্ছে পরের সেন্টেন্স, মুস্টেস ডু ডাইন ডয়স ফেয়ারবেসন, মুস্টেস ডু ডাইন ডয়স ফেয়ারবেসন, ফেয়ারবেসন মানে কি? ও, এবার অ্যানি আপু একটা সেন্টেন্স লিখছেন, ওটা দেখি দাঁড়ান। কোথায় লিখছে, কোথায় লিখছেন এটা সেন্টেন্সটা? চেক চ্যাট করছি। বক্সে। কোথায়? তো নাই তো এখানে চ্যাট বক্সে।
আমি তো দেখলাম চেক বক্সে। চ্যাট বক্সে নাই, আছে। আমি এখানে পাইতেছি না। আচ্ছা, এবার লাইন বাই দিছেন যে কুইন্টেন্সি মিয়া বিটে। না, 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 এই সেন্টেন্স হবে, এটা আরেকটা গ্রামার। এটা আপনি করছেন হচ্ছে রিলেটিভ দ্যাটস মিট বো অন ভাস এবং ভান। এটা রিলেটিভ দ্যাটস হয়েছে, এটাতে আমরা যাবো না আজকে, হ্যাঁ। এটা B1 এর টপিক, ঠিক B2 এর টপিক। ওকে, থ্যাংক ইউ শুন। পরে আসেন, আছে। এবার আসেন। এখানে আমরা কথা বলছিলাম কানেক্টিভ সয় নিয়ে। তারপর হচ্ছে মুস্টেজ ডু ডাইন ডয়েশ ফিয়াবেসান, যে তুমি কি চাইতেছো তোমার জার্মানটা ইমপ্রুভ করতে ফিয়াবেসান। এটা কি আমরা চাইলে বর্তমান প্রেজেন্ট দিয়ে করতে পারবো না? তখন কিভাবে বলবো হ্যাঁ, প্রেজেন্ট করতে গেলে? আমরা তো ভিলও দিয়ে বলতে পারি, Du বিল Bangladesh. বিলস ডু এবার বলতে পারি না, হুম, বিলস ডু হ্যাঁ, হ্যাঁ, ডাইন ডয়েশ ফিয়াবেসান, একটু এবার বলা যায় না? ডয়েচ হয়ে গেছেন। তুমি কি তোমার জার্মান ভাষা ইমপ্রুভ উন্নতি করতে করতে চাও, চাও নাকি? ইমপ্রুভ করতে চাও ফিয়াবেসান, এবার বলা যায় না? বলা, এটা কি হয়ে গেল, ডিরেক্টলি হয়ে গেল যে তুমি চাও তোমার জার্মান ভাষা ইমপ্রুভ করতে। বিলস ডু, ওই যে কি হয়ে গেছে, বিলস ডু ডাইন ডয়েশ ফিয়াবেসান, তুমি তোমার জার্মান ইমপ্রুভ করতে চাও, ডিরেক্টলি করে ফেললাম। এটা হচ্ছে ডিরেক্ট বলা, এটা হচ্ছে কি প্রেজেন্ট। এবং এই জিনিসটাকেই আমরা এতদিন পর্যন্ত শিখে আসছি কানেক্টিভ সয় ফর্ম, বাট আমরা এগুলো জানতাম না এই জিনিসটার মিনিং কি, কিভাবে হয়। এই জিনিসটা আমরা এভাবে বলতাম মোস্ট ইজ টাইম ডয়েশ ফিয়াবেসান, এটা কিন্তু সবাই বলতাম, এভাবেই বলতাম, এতদিন পর্যন্ত বলে আসতাম। বাট এটা কিভাবে আসতেছে, কোথেকে আসতেছে, এই জিনিসগুলো হয়তো বা জানতাম না, খুঁটিনাটি। আজকে এই খুঁটিনাটি গুলো জেনে যাচ্ছি, যে মোস্ট ইজ ডয়েশ ফিয়াবেসান এটা কিভাবে বলতেছেন তাহলে, ডিরেক্টলি না বলে কনেক্টিভ সয় ফর্ম ব্যবহার করে। এটা হচ্ছে কি কানেক্টিভ সয়, মিয়োগেনের কানেক্টিভ সয়। এই যে এই মিয়োগেনের কানেক্টিভ সয়, এই যে মিয়োগেনের কানেক্টিভ সয় কি, müsste, ich möchte, du Musste, möchtest, er, musstest. sie, es möchte, wir möchten, ihr möchtet, sie möchten। alles klar? alles klar? ওকে, Yes. ওকে, এবার হচ্ছে এই জিনিসটা এখানে বলছে যে মোস্টেজ ডু ডাইন ডস ফিয়াবেসেন, তুমি কি তোমার জার্মান ভাষা ইমপ্রুভ করতে চাও। এটা কিভাবে বলতেছে, প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি তোমার জার্মান ভাষা ইমপ্রুভ করতে চাও সর্বোচ্চ লেভেলের। হয়তোবা বাংলায় বলতেছি ওইভাবে মিনিংটা আসতেছে না, যে এটার আবার আলাদা কি মিনিং, এটা আলাদা ওরকম কোনো মিনিং হয় না। কিন্তু আপনি যখন মোস্ট কানেক্টিভ সোয়াই দিয়ে ব্যবহার করবেন, তখন আপনার কথাটা ওইভাবে যাবে, তারা ওইভাবে নিবে। জার্মানরা ওইভাবে অ্যাকসেপ্ট করবে যে আপনি এখানে কুট করছেন, মানে কি বিনয়ের সাথে বলছেন, মানে অনুরোধমূলক কথাটা বলছেন, যে মোস্ট ভেবেছেন তুমি কি তোমার জার্মান ভাষাটা ইমপ্রুভ করতে চাও, এরকম। আলেস ক্লাম। Ja. জি, আরো যেন সহজে বুঝেন এই জন্য আমি প্রেজেন্ট ফর্মটার উল্টাশিটও সাথে সাথে দেখাই দিচ্ছি, যে এটা প্রেজেন্টও কিভাবে হয় মিনিং, এবং কানেক্টিভ সোয়াই কিভাবে হয় মিনিং। কানেক্টিভ সোয়াইয়ের মিনিংটা করতে গেলে একটু মানে করুণা করে বলতে হয়, অনুরোধ, অনুনয় বিনয়ের সাথে, ভদ্রতার সাথে বলতে হয়। আর ডিরেক্টলি তো বুঝছেনই, প্রেজেন্ট ফর্মে ডিরেক্ট বলা। ওকে, দুইটার মধ্যে একটা পার্থক্য থাকে হালকা, এটাও বুঝছেন আশা করি। এবার আসেন, ডু জল টেস্ট সুম আর্স্ট গেন। আচ্ছা, এখানে আবার আমরা শিখছি প্যাটেরিটুম ফর্ম। প্যাটেরিটুম ফর্মে কিভাবে হতো, জলেন বারবে প্যাটেরিটুম ফর্মটা দুয়ের সাথে Solltest. জলেনের প্যাটেরিটুমটা কি হতো, Zoltest, Zolte, Solltest. ich sollte, du solltest. টু জল টেস্ট হতো, তাই না? এখানে কি তাই হয়েছে? হ্যাঁ, বাট এটা কিন্তু না, এখানে umlaut আসছে। কোথাও umlaut আসছে? কই umlaut জলেনের আসে? umlaut থাকে? জলেনের umlaut থাকে? Umlaut আসেনি। umlaut জলেনের umlaut আছে, হয় কখনো? No. হয় না। না, নাই। হুম। এটা বুঝছো? তাহলে বুঝবেন কিভাবে, প্রশ্ন আসে না এরকম, যে তাহলে এটা আমি বুঝবো কিভাবে এটা কানেক্টিভ নাকি প্যাটেরিটুম। Umlaut হবে। Umlaut হবে। umlaut কেন হবে? আপনার এই হ্যাঁ, umlaut আছে জলেনে? দেখেন এই যে জলেনে কি umlaut থাকে? না, নাই তো। তাহলে তো umlaut হবে না। আমি বলছিলাম কি, যে ভার্ব গুলার umlaut আছে ওরা umlaut নিয়ে বসবে, আর যেগুলো নাই তারা তো নাই, তাই আমি তো জোর করে umlaut বসাতে পারবো না। তো এটা পেটাটুম ফর্মের মতনই বসে গেল। প্যাটেরিটুম ফর্মের তাহলে মতো। আমি তখন বুঝবো কি? এবার আসেন এখানে, এখানে আসেন ঘাপলা। ঘাপলাটা কি, যে ডু জলটে সুম আর্স গেন। হয়তো আমি দেখতেছি কি মনে হয় অসুস্থ, এই তোমার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত, দ্রুত 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 যাও। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটার মধ্যে একটা গ্রামারও আছে, বলতে পারবেন কি এটা কোন গ্রামার ব্যবহার করেছে? কি কিন্তু প্রশ্ন করেন না, সব খায়। এখানে Imperative. ইম্পারেটিভ করা আছে। ইম্পারেটিভ চিহ্ন আছে, ইম্পারেটিভ চিহ্ন আছে, ইম্পারেটিভ চিহ্ন আছে, বাট ইম্পারেটিভ করা সেন্টেন্সটা আছে। কি ইম্পারেটিভ? না, ইম্পারেটিভ করা হয়নি। সেন্টেন্সটা ইম্পারেটিভ কেন না বলেন তো, কে বলতে পারবেন কেন হয় না ইম্পারেটিভ, কেন?
ওই যে আপনার এসটি যেটা আছে এটা কাটে নাই, ওটা তো আছেই। প্লাস ওই যে আপনার সাবজেক্টটা কাটে নাই, গুড। বা সাবজেক্টটা এখানে বসাই দিছে এর জন্য আর কি ইম্পারেটিভ তাহলে ফর্ম। টু ফর্মও কাটেনি আবার ইন্ডোমও কাটেনি, তাহলে আজকের মানে ক্লাস ইনফিনিটিভ ফর্ম হয়ে যাবে না। আজকের ক্লাস এখানেই সার্থকতা এতটুকু। এই জিনিসটা যে ধরতে পারছেন, মনে রাখতে পারছেন, আমি জাস্ট কনফিউজিং করে দিছি, আপনাদের কনফিউজ করে দিছি। এটা সাইন সাইন দিতে আপনি আসলে ধরতে পারেন কিনা। ইম্পারেটিভের রুলস কি ছিল? সাবজেক্টও থাকবে না, এসটিও থাকবে না। তো এখানে এসটিও আছে, হ্যাঁ, ডিও আছে। এবং আরেকটা বড় রুলস হচ্ছে ভার্ব আগে বসবে। এখানে কি ভার্ব আগে বসছে নাকি পরে বসছে? না না, পরে বসছে, সেকেন্ড পজিশনে বসছে। এগুলো মাথায় রাখতে হবে। ইম্পারেটিভ সাইন আছে বলে যে এটা ইম্পারেটিভ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এটা এখানে বুঝাইতেছে কি জানেন? ইম্পারেটিভ হবে ধরেন না। আপনি কেউ একজন গুরুতর অসুস্থ, তুমি বা কেউ একজন অসুস্থ, আমি তাকে বলতেছি তুমি দ্রুত ডাক্তার কাছে যাও, ইম্পারেটিভ বলছো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও। দুজ অফ দ্য সাম আর্স গেন, তুমি দ্রুত ডাক্তার কাছে যাও। আচ্ছা, এবার আরেকটা কথা বলতেছিলাম যে কনেক্টিভ এবং হচ্ছে প্রেটেরিটুম ফর্ম নিয়ে। এবার এই দু জলতে সুম আর্স্ট গেন তার মানে কি? আমরা কি প্রেটেরিটুম এভাবে করি যে তোমার উচিত ছিল ডাক্তারের কাছে দ্রুত যাওয়া? আচ্ছা, এবার তো বলি, হ্যাঁ তোমার উচিত ছিল, এবার বলা যায় তাই না? প্রেটেরিটুমে উচিত ছিল, এটা হুম। প্রেটেরিটুম উচিত ছিল, জি ভাই। তোমার উচিত ছিল ডাক্তার কাছে যাওয়া। বাট না, আপনি এখানে যেহেতু আমরা কানেক্টিভ সোয়াই শিখতেছি, কানেক্টিভ সোয়াই যেহেতু আমাদের এখানে কোনো umlaut নেই, এই জন্য আমরা হয়তো বা কনফিউজ হয়ে গেছি যে এটাকে আসলে প্রেটেরিটুম করা হয়েছে নাকি কানেক্টিভ সোয়াই। এটা কানেক্টিভ সোয়াই করা হয়েছে। যে কি দিয়ে বলতেছে? বিনয়ের সাথে। এটা জাস্ট মাথায় রাখবেন। umlaut যদি না থাকে ওইগুলা মাথায় রাখবেন বোঝার সহজার্থে। যা ভদ্রতা দিয়ে বলতেছেন, বিনয়ের সাথে বলতেছেন, অনুরোধমূলক বলতেছেন এটা, যে তুমি এক্ষুনি দ্রুত এখনই ডাক্তারের কাছে যাও, অনুরোধ করে বলতেছেন তাকে এখনই তুমি ডাক্তারের কাছে যাবা। যে দু solltest zum Arzt gehen, তুমি এখনই ডাক্তারের কাছে যাও। তাহলে এটা কিসে হবে না? প্যাটেটুম হবে না। umlaut না থাকলে মাথায় রাখবেন যে এটা কিসে? অনুরোধমূলক, ভদ্রতা, বিনয়ের সাথে বলতেছে। আপনি বিনয়ের সাথে অনুরোধমূলক বলতেছেন, তুমি ব্যথা পাইছো, তুমি ডাক্তারের কাছে এখনই যাও। দু solltest zum Arzt gehen, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? যে কিভাবে বুঝবেন এটা প্যাটেটুম এবং কিভাবে বুঝবেন এটা কানেক্টিভ সোল? এই পর্যন্ত ক্লিয়ার? আলেস ক্লা? ওকে। Das könnte eine gute Idee sein, এটা কি হতে পারে? Das könnte eine এটা gute একটা Idee, ভালো আইডিয়া ভালো হতে আইডিয়া পারে। হতে পারে। যে আপনি আগামী 2 মাস মডেল কোশ্চেন সলভ করবেন, তাহলে আমি কি বলতে পারি? Das könnte eine gute Idee sein, যে এটা একটা ভালো আইডিয়া হতে পারে, তাই না? কারণ আপনার কি সামনে পরীক্ষা আছে, আপনার সামনে এটু পরীক্ষা আছে, আপনি আগামী 2 মাস মডেল কোশ্চেন সলভ করবেন। তাহলে এটা আমি কিভাবে বলতে পারি? ফ্রেজ হিসেবেও বলতে পারি। Das könnte eine gute Idee sein, এটা ভালো আইডিয়া হতে পারে। এটাও কি সম্ভাবনা? এটা ভালো আইডিয়া কি? এটা সম্ভাবনা না যে এটা একটা জি ভালো ভাই। আইডিয়া হতে পারে? আইডিয়া কি হয়েছে? এটা কি হয়ে গেছে? হয় নাই এখনো। তার মানে হতে পারে, ভবিষ্যৎ ফিউচারাইজ করতেছে। এটা হতে পারতো বা হতে পারে। বের এস বেসা আমি মাঝে মধ্যে আপনাদের বলি, এস বের এস বেসা, এটা বেটার হতে পারতো বা বেটার হতে পারে। মানে কি হয় নাই, হতে পারতো বা হতে পারে। এগুলো কি কানেক্টিভ ফিউচার, ইরিয়াল অবস্থা। ইস ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, এখানে কি বলতেছে? আমি আগামীকাল ফ্রি থাকতে পারবো, ফ্রি থাকতে পারবো বা ফ্রি থাকতে পারতাম, বা আমি ফ্রি হব। ইস ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, মানে আগামীকাল আমার কাছে সময় থাকবে বা আমি কালকে সকালের জন্য এলাও। যদিও ডুফেনটা কি কোন মিনিং করে? এলাও, কোনো কিছু অনুমতি, অনুমতি। বাট আমি এভাবেও বলতে পারি যে আমি কালকে ফ্রি থাকবো, তার মানে কি কালকে সকালটা আমার জন্য এলাও করা, আমি ফ্রি থাকতেছি। ইস ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, আমি আগামীকাল কি থাকবো? আমি আগামীকাল কি থাকবো? ফ্রি থাকবো। ফ্রি থাকবো। ফ্রি থাকুন। হ্যাঁ, তুমি অনেক ঘুমাও, পরামর্শ দিত আমরা এগুলো বলি। এটা হচ্ছে এই যে এগুলো আমরা বলতেছি কিসে? পরামর্শ হিসেবে আমরা এগুলো বলতে পারি যে তুমি ডাক্তারের কাছে যাও। এখানে পরামর্শটা অ্যাড করে দিই আমি, দাঁড়ান। পরামর্শ তাহলে আর একটু মাথায় বেশি থাকবে। পরামর্শ লিখেন তো বাংলায় কেউ, পরামর্শ লিখে দিন। পরামর্শ বলতে আমরা কানেক্টিভ ভাবে ব্যবহার করতে পারি। কিসের মাধ্যমে? মডাল ভার্ব দিয়ে পরামর্শ আমরা বলতে পারি। এখানে লিখেন, বাংলা লিখে দেন। পরামর্শ দিতে আমরা মডাল ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি। পরামর্শ দিয়ে লিখে দিই, অ্যাড করে দিই, দাঁড়ান। তাহলে এই যে আমি অ্যাড করে দিলাম, এটা তাহলে বেশি মনে থাকবে। বিনয়ী ভদ্রতার সাথে অনুরোধ করতে, বিনয়ী ভদ্রতা অনুরোধ এবং এবং এবংটা আছে এখানে, এবং লিখেন তো, এবং এবং পরামর্শ এটা লিখেন একসাথে, এবং পরামর্শ, এটা একটু অ্যাড করে দিই তাহলে আর একটু বেশি মনে থাকবে আপনার। এবং পরামর্শ নাও, ওকে। এটা জাস্ট অ্যাড করে দিলাম এখানে, এবার ঠিক হয়ে যাবে। ওই তো এবং কই গেছে?
পরামর্শ কই গেল? পরামর্শ তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওকে, সুন্দর, এই তো হয়ে গেছে। ডাঙ্কে ফুয়ারি unterstützt। ওকে, দেখেন এবার এখানে খেয়াল করেন। তাহলে এখানে বলতেছে বিনয়ী ভাবে ভদ্রতার সাথে কোনো প্রশ্ন বা অনুরোধ করার জন্য অনুরোধ অনুরোধ করার জন্য পরামর্শ দিতে আমরা মডেল ভার্ব ব্যবহার করি। আবার বলতেছি বিনয়ী ভাবে ভদ্রতার সাথে কোনো প্রশ্ন বা অনুরোধ করার জন্য অথবা পরামর্শ অথবা লিখেন তো, অথবা না অর দিয়ে দেয়া লাগবে না, অর আমি দিয়ে দিই or, একই জিনিস এখানে অর দিস না, আমি দিয়ে দিই। লেখা দিছে অথবা আচ্ছা, হ্যাঁ দিতেছি। সাউন্ড আসতে কর্তৃক অফ করে। ওকে, এবার ঠিকঠাক হয়েছে। বিনয়ী বা ভদ্রতার সাথে কোনো প্রশ্ন বা অনুরোধ করার জন্য অথবা পরামর্শ দিতে আমরা মডেল ভার্ব ব্যবহার করি, ঠিক আছে? Gleich যে বক্সগুলো এই এই আছে সাউন্ড আসতেছে। ওকে, এবার দেখেন তাহলে দু জলটা সুম আজড গেন, এটা কি অনুরোধ নাকি কোনো পরামর্শ নাকি কোনো বিনয়ী নাকি কোনো ভদ্রতা, কে বলতে পারবেন দেখি এই প্রশ্নটা? এটা পরামর্শ আর কি। পরামর্শ আজকের ক্লাস এখানে সার্থক, আমার হয়েছে, এনাফ হয়ে গেছে। ইজ ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, এটা কোন ধরনের স্টেটমেন্ট? আমি কালকে ফ্রি থাকতে পারবো, আমি ফ্রি এর জন্য এটা উপদেশ নাকি আমি ফ্রি আদেশ? থাকতে পারি, এটা আমার একটা উইশ, একটা ধরেন ইরিয়াল, অবাস্তব এরকম বোঝাচ্ছে। এখানে ওই কোনোটার সাথে মিলছে না। ইজ ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, যে আমি কালকের জন্য অ্যালাউ থাকবো, এটা ধরেন আপনি এভাবে বলতে পারেন। অনুরোধ তো যাবে না এখানে, বিনয়ী ভাবে বলতে পারেন এটা, হ্যাঁ বিনয়ী ভাবে বলতে পারেন যে ইজ ডুফটে মর্গেন ফ্রাই হাবেন, যে আমি কালকে অ্যালাউ থাকবো, ফ্রি থাকবো। তারপর এটা এটা কি হতে পারে? দাস কোনটে আইনে গুটি ডিজাইন, এটা কোন ধরনের স্টেটমেন্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? দাস কোনটে আইনে গুটি ডিজাইন, এটা কোন ধরনের সেন্টেন্স বলতে পারবেন? হ্যালো, দাস কোনতে এটা কোন ধরনের? এখান থেকে বুঝে বলুন। উপদেশ। উপদেশ, এটা একটা ভালো আইডিয়া হতে পারে। হ্যাঁ পারে। পরামর্শ হতে পারে না এটা? উপদেশও হতে পারে, পরামর্শ হতে পারে, মাঝে মাঝে এরকম হয়। পুরোপুরি অর্থ তো 100% মিলবে না, মানে এগুলো কি ইরিয়াল, অবাস্তব এরকম। Okay? কারণ আরেকটা যে আমি যদি বলি তোমার এখন, আচ্ছা মডেল ভার্ব দিয়ে তো অনেক সেন্টেন্স করতে হবে আপনাদের, কিভাবে আমি এতগুলো দেখাবো, আমি কয়েকটা বলি। তোমার ঘুমানো উচিত, এটা কানেক্টিভ সোয়া দিয়ে বলেন তো, তোমার ঘুমানো উচিত। দেখি, Du solltest Du Du solltest schlafen. তোমার অনেক ঘুমানো উচিত। Du solltest viel schlafen বা mehr schlafen. মেয়া স্লাফেন বলে সুন্দর, তোমার আরো বেশি ঘুমানো উচিত, আরো বেশি এরকম মেয়াদে। Du solltest mehr schlafen gemacht. Du solltest mehr schlafen. ওকে, তারপর ধরেন যে আপনি তোমার অনেক কি করতে হবে, খুব দ্রুতই আসতে হবে, অথবা তোমার আগে আসা উচিত, তোমার আসতে হবে, এটা কিভাবে বলবেন? du আগে আসতে হবে। du du musst du musstest schnell kommen. ওই যে মুসেন ভার্ব ফ্রুয়া, মানে ফ্রুয়া মানে আরো আগে, আরো আগে কি করা উচিত, আসতে হতো, মানে আসতে হবে বা হতো এরকম, তোমার আরো আগে আসতে হতো, এটা কি হবে? Du müsstest früher kommen. Du musst Du früher kommen. müsstest früher Musstest früher kommen. kommen. ওকে, যে আরো লিখতে পারবেন। এবার জাস্ট আপনি কি করবেন, আপনি হচ্ছে এই মডেল ভার্ব গুলো নিয়ে নিয়ে সেন্টেন্স করতে পারবেন। মডেল ভার্ব নিয়ে আপনি সেন্টেন্স করতে পারবেন, যে বিনয়ীর সাথে পরামর্শ দিতে, এই যে পরামর্শ দিতেছি যে তোমার আরো আগে আসা উচিত বা উচিত হতো, এটা একটা পরামর্শ না? এটা একটা পরামর্শ। এবং হচ্ছে আপনি হচ্ছে আহ ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করতেও ব্যবহার করতে পারেন। ইচ্ছা বা সম্ভাবনা, সম্ভাবনা কোনটা? সম্ভাবনা প্রকাশ করাটা সম্ভাবনা
যেটা একটা ভালো সম্ভাবনা বলতে গেলে এদিকে কালকে শোনো। আমার পরীক্ষার রেজাল্ট দিতেও পারে নাও দিতে পারে, হ্যাঁ, মানে এরকম এই তো একটা এই তো হয়ে গেল। এই যে ধারণা। দেখ, অ্যাড করে দিন, ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করতে। তো এবারে এই যে এটা বলেন, একটু কনফিউশন হয়েছে কিন্তু না, এই যেটা এই সেন্টেন্সটা, লাস্ট কোনটা আইনে গুড ডিজাইন, এটা কি একটা সম্ভাবনা না? হুম, হুম। এরূপ বুঝাতে হ্যাঁ, আমরা সম্ভব। মডাল ভার্ব ব্যবহার করতে পারি, এগুলো বুঝাতে আমরা মডাল ভার্ব ব্যবহার করতে পারি। ওকে, তারপর বিনয়ী অনুরূপ, এটা তো বুঝতেছি না, কুনতেস ডু মিয়া হেল্পেন, যে তুমি কি আমাকে হেল্প করতে পারবে, অথবা আমার সম্ভবত কাল ছুটি থাকতে পারে, এটা কোনটা হবে, যে কালকে ফ্রি থাকতে পারে, এটা আমার সম্ভবত হুম, কালকে কি থাকতে পারে, ফ্রি থাকতে পারে, ইস ডুফটু এই বলবেন প্রায় হাবেন, যে আমার কালকে সম্ভবত হুম, আমি ফ্রি থাকতে পারবে বা আমার ফ্রি সময় থাকতে পারে। এগুলো কি সম্ভাবনা, এগুলো সম্ভাবনার মধ্যেই পড়ে। তাহলে এগুলো আমরা সম্ভাবনা দিয়েও বলতে পারি কি, মডাল ভার্ব, এগুলো বেশি মিনিং দিব হচ্ছে মডাল ভার্ব গুলো। ঠিক আছে, মডাল ভার্ব গুলো। ওকে, তারপর আসেন হচ্ছে আম, বিনয়ী বা অনুরোধ তো বুঝতেছেনই, যে তুমি কি আমাকে হেল্প করতে পারবা, বা এই ধরনের আপনার কথাবার্তা বলবেন। তারপর হচ্ছে ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করবেন, এটাও বলতে পারবেন মডাল ভার্ব দিয়ে। তারপর সতর্কমূলক অথবা শর্তমূলক কিছু বাক্য আমরা করতে পারি, শর্তমূলক বাক্য। যে ধরেন আমি একটা জিনিস বললাম যে আপনাদের এটা এটা করেন তো দেখি, যে যদি আমার সময় থাকতো, যদি আমার সময় থাকতো আমি অনেক শিখতে পারতাম, এটা কিভাবে লিখবেন, যদি আমার অনেক সময় থাকতো আমি অনেক শিখতে পারতাম, এটা একটা শর্তমূলকের মধ্যে পড়ে। অথবা যদি তুমি আরো দ্রুত হতা, যদি তুমি আরো ফাস্ট হতা মানে কি অনেক দ্রুত হতা, দ্রুত, তাহলে তুমি কি করতে পারতা, অনেক দৌড়াইতে পারতা। অথবা তোমাকে অনেক কি করতে হতো না, দৌড়াতে হতো না। এই দুইটা সেন্টেন্স লিখুন দেখি কিভাবে লিখবেন। প্রথম সেন্টেন্সটা কি, যদি আমার কাছে অনেক টাইম থাকতো তাহলে আমি কি করতে পারতাম, অনেক শিখতে পারতাম অথবা পড়তে পারতাম। দ্রুত লেখেন, এটা নেবেনজাস দিয়ে করতে পারবেন। যদি আমার কাছে অনেক টাইম থাকতো আমি অনেক পড়তে পারতাম, শিখতে পারতাম। লিখে, wenn ich mehr Zeit hätte könnte ich mehr lernen, sehr gut। lernen এর এলটা জাস্ট স্মল লেটার হবে, কারণ lernenটা কি ভার্ব, könnte ich mehr lernen, wenn ich Zeit, wenn ich হবে, wenn hätte ich না, wenn ich Zeit hätte, wenn এর পরে ich বসে, wenn ich mehr Zeit hätte, হ্যাঁ এটা হবে, wenn ich mehr Zeit hätte könnte ich mehr lernen, lernenটা কি হবে, স্মল লেটার হবে। হুম, wenn ich mehr Zeit hätte könnte ich mehr lernen, genau, সুন্দর। হুম, যদি আমার কাছে সময় হতো আমি কি করতে পারতাম, অনেক পড়তে পারতাম। এবার বলেন যে যদি আমি ইয়ে হতাম, আহ আচ্ছা, when ich viel Zeit hätte, ফুল স্টপ কেন দিচ্ছেন, কমা হবে, কারণ এটা কি নেবেনজার্স করছে। কমা 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 könnte ich mehr schlafen, আমি কি করতে পারতাম, ঘুমাইতে পারতাম। হ্যাঁ, হবে, এটাও হবে, এটাও হবে। আর আমরা কথা বলছিলাম হচ্ছে যে এত এত ভার্ব না শিখে আমরা কিভাবে এই ভার্ব গুলাকে ইরেজ করতে পারি। ইরেজ বলতে এগুলো শেষ করে ফেলতে পারি একটা ভার্ব দিয়ে শুধুমাত্র। সব থেকে গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে গুডেন, এই যে যেটা ভেয়ার্ডেন, ভেয়ার্ডেনটা হয়ে যাবে কি, গুডেন, গুডেন, গুডেন। সাউন্ড আসলে অফ করে দিবেন মাইক্রোফোন। গুডেন, ওকে। তাহলে আমরা কনজুগেশনটা একটু দেখে নিই, ইস ভেয়ার্ডে, এটা হচ্ছে প্রেজেন্ট। কনেকটিভ সই কি হয়ে যাবে, ইস গুডে, দু ভিয়ার্স্ট থেকে দু গুডেস্ট, এয়াজিয়াস কি ছিল, ভিয়ার্ড ছিল তাই না, এয়াজিয়াস কি ছিল, হুম ভিয়ার ছিল। এবার বিয়ার্ড কনেকটিভ সই কি হয়ে যাবে, বুড়ে। ওই যে ইস এবং থার্ড পার্সন একই তো বলছি না, সেম ফর্ম, হ্যাঁ সেম ফর্ম থাকে। তারপর হচ্ছে ভিয়াটা কি থাকবে, ফুল ফর্ম, ভেয়ার্ডেন প্রেজেন্ট, এবং কনেকটিভ সই কি থাকবে, বুডেন। ইয়ার ভেয়ার্ডেন প্রেজেন্স এবং কনেকটিভ বুডেট, জি ভেয়ার্ডেন প্রেজেন্ট এবং কনেকটিভ সই রিয়াল অবস্থা কি হবে, জি এবং ভি, এই দুইটা কি থাকে অলওয়েজ,
কি থাকবে? সেম থাকে? ইনফিনিটিভ মূল ফর্মে থাকবে। মূল ফর্মে থাকবে এই দুইটা। এবং ইস এবং থার্ড পার্সন এটা কি থাকবে? এই দুইটাও কি থাকবে? একই রকম থাকবে, সেম থাকবে। এগুলো মাথায় রাখবেন, একই রকম থাকবে। তাহলে এগুলো একটু দেখে নেবেন আপনারা। জাস্ট কি কি যোগ করে দিবেন? ওমলাউট যোগ করে দিবেন। যদিও এই ভার্বের আমাদের কোথাও ওমলাউট ছিল না, কিন্তু এটা কি হয়ে যাবে? কিন্তু হয়ে ওমলাউট হবে। ওমলাউট হয়ে পড়বে এটাই। তাহলে ইস wurde, du wurdest, sie es wurde, wir wurden, ihr wurdet, sie wurden। এবার আসেন 22 পেজ। গঠন প্রণালী। গঠন। প্রেজেন্স বেশিরভাগ ভার্ব কনেক্টিভ সোয়ায়ে একটি ফর্ম অনুসরণ করে গঠন করা হয়। প্রেজেন্সে একটি ফর্ম জাস্ট। ইচ্ছা প্রকাশ, স্বপ্ন প্রকাশ করার জন্য এই ফর্মটি ব্যবহার করা হয়। তাহলে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করতে, স্বপ্ন পূরণ করতে কি ফর্ম ব্যবহার করা হয়? কনজুগেটিভ সোয়, কনেক্টিভ সোয়াই। কনজুগেটিভ সোয়াই না, কনেক্টিভ। কানেক্টিভ সোয়। তাহলে এটা কি কি বোঝাবে? কি কি বোঝাবে? কনেক্টিভ সোয়াই। ইচ্ছা প্রকাশ, ইচ্ছা প্রকাশ, স্বপ্ন পূরণ করার জন্য এই ফর্মটি ব্যবহার স্বপ্ন পূরণ। 22 পেরি। বুডেন প্লাস ইনফিনিটিভ, মানে বুডেনের সাথেও কি শেষে যে ভার্বটা থাকবে সেটা কি হবে? ইনফিনিটিভ ফর্ম হবে। যেমন ব্যাটেন থেকে বুডেন কি বলতেছেন? ইস বুডে জ্ঞান আইন আউটো কাফন সিয়া গুড wunderbar। ওকে, এবার আসেন কিভাবে হচ্ছে এগুলো। উদাহরণ। কিন্তু এই বিষয়ে লক্ষণীয় যে এখানে এখানে এইখানের সাথে হাবেন জাইন অথবা মডেল ভার্বগুলো কাসওয়াই ফর্মতে ব্যবহৃত হবে। কাসওয়াই ফর্মে মানে কি? কনেক্টিভ সোয়াই ফর্মে ব্যবহৃত হবে। ওইগুলো কনেক্টিভ সোয়াই ফর্মে ব্যবহৃত হবে। হাবেন জাইন অথবা মডেল ভার্বগুলো কাসওয়াই ফর্মে ব্যবহৃত। আর এই বুডেন ভার্বটা অন্যান্য যে ভার্বগুলো সেগুলো কি করবে? আরেকটা ভার্ব নিয়ে বসবে। যেমন ইস বুড়ে জ্ঞান তো মন্ড ফ্লিগেন। এটা কি বাস্তব না অবাস্তব কথা? অবাস্তব। অবাস্তব। তাহলে একটা পেয়ে গেল। অবাস্তব বা স্বপ্ন পূরণ, বা মানুষের স্বপ্নও থাকে চাঁদে ভ্রমণ করতে, স্বপ্ন হতে পারে। তারপর দু বুড়ে স্লাফেন, তাহলে তুমি কি করবে? ঘুমাবে। টু বুড়ে স্লাফেন, তুমি তোমার ঘুমানোর অনেক ইচ্ছা, তুমি অনেক ঘুমাবে, তোমার অনেক উইশ যে ইস বুড়ে স্লাফেন, ইস বুড়ে মিয়া স্লাফেন, আমি অনেক অনেক ঘুমাবো। কনেক্টিভ সোয়াই দিয়ে বলা যাবে। তারপর ভিয়া বুডেন ফারেন, আমরা কি করব? ভিয়া বুডেন কি করব? কথা বলেন। ভ্রমণ আমরা করবো, ভ্রমণ মানে আরে ভ্রমণ করতে ভ্রমণ করবো, আমরা ট্রাভেল করবো, বিয়ে পছন্দ করব, এটা আমাদের উইশ। পছন্দ করবো। যাবো। হ্যাঁ, বুডেনের সাথে সবসময় ইনফিনিটিভ হবে। ভার্বের যে ফর্মটা থাকবে ওই ফর্মটা কি হবে? ইনফিনিটিভ ফর্ম হবে। ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করবে এটা। এবং বিনয়ী দিয়েও বলা যায়, যেমন কি বুডেন জি মিয়া বিটে হেল্পেন, এভাবে বলা যেতে পারে। বাট আমরা ওইভাবে অত বেশি বলি না, আমরা কোনটিন দিয়ে বলে ফেলি। ঠিক আছে, বুডেন দিয়ে বললেও ভুল হবে না, বলা যাবে। কিন্তু আমরা বেশি ব্যবহার করি কি ইউজ টু হচ্ছে কোনটেন দিয়ে। কোনটেন জি মিয়া বিটে হেল্পেন, এরকম। এটাকে বুডেন দিয়ে বলতে পারবেন যে বুড মিয়া ডাইন বুক লাইন, তুমি কি তোমার বইটা আমাকে ধার দিবা? যে বুডেস ডু মিয়া ডাইন বুক লাইন, তুমি কি তোমার বইটা আমাকে ধার দিবে? তোমার বইটা ধার দিবে। ওকে, এবার ধরেন যখন আপনার কাছে অনেক সময় হবে আপনি একটি বই পড়বেন, এটা লিখেন তো দেখি। যদি আপনার কাছে অনেক সময় থাকে আপনি একটি বই পড়বেন, বই পড়বেন। যদি ভেন। হুম, দেখেন আমার গলা দিয়ে আর কথাই বেরিতেছে না। হ্যাঁ, wurde gerne ein Auto kaufen, ঠিক আছে। wenn ich viel Zeit hätte würde ich ein Buch lesen, তাহলে আমি একটি বই পড়বো যখন আমার কাছে সময় হবে। আপনার কাছে তো সময় নাই, যদি হবে বলছেন আপনি, কি সম্ভাবনা। যদি আপনার কাছে সময় থাকতো এরকম বোঝাচ্ছেন, যে আপনার কাছে সময় থাকতো, হ্যাটেন তো আমার কাছে সময় থাকতো, যদি আমার কাছে সময় থাকতো würde ich জ্ঞান বুক লেজেন। রায়হান ভাই বুঝতে পারছেন যে আমি তাহলে কি করতাম? আমি একটি বই পড়তাম। বিশটা বলেছেন wenn ich viel Zeit hätte, যদি আমার কাছে অনেক সময় থাকতো würde ich mehr lesen, আমি অনেক পড়তাম। ঠিক আছে। তাহলে বুডেনটা এটা এটা যেহেতু কি নেবেঞ্জার্স, এই নেবেঞ্জার্সের রুল কি? সেকেন্ড পজিশনে বারটা শেষে দিবেন। হ্যাঁ, এই জন্য ভ্যানের পর কি দিছেন? ওই যে হাবেনের হ্যাটে দিছেন, পরে শেষে দিছেন। ওকে,
এটা তো রুলস ছিল। ওকে। হুম। সামিন আপু লিখছেন হচ্ছে wenn ich mehr Zeit hätte würde ich ein Buch lesen। বুকটা বিটা ক্যাপিটাল লেটার হবে কারণ এটা কি নাউন। নাউন। ওকে। এবার এখানে কিছু beispiel দেখি। du würdest schlafen, তুমি কি করবে? তোমার ইচ্ছা ঘুমাবে, তুমি অনেক ঘুমাবে। যে আমরা বলি না আই উইশ আমি অনেক ঘুমাবো, এটা কিভাবে বলবো? ich würde mehr schlafen, আমি অনেক ঘুমাবো, এরকম বলতে পারবেন, বলা যাবে। তারপর হচ্ছে wir fahren, আমরা কি করব? ভ্রমণ করব, ট্রাভেল করব। তারপর ich würde gerne in Deutschland leben, এই যে এবার আসেন, আমি প্রথমে আপনাদের বলছিলাম না এই জিনিসটা একেবারে শুরুতে, ক্লাসের শুরুতে, যে হুম। আমি আমি ডয়েচল্যান্ড থাকতে পছন্দ করবো এই মুহূর্তে। আপনি কি আছেন জার্মানিতে এখন? না। এখন করতে পারতেছেন। এবার এই যে লাস্টে যে ফ্লিগেন, স্লাফেন, ফারেন, লেবেন, এই জাতীয় যত রেগুলার ইরেগুলার টেন বারেন যত ভার্ব আছে, এগুলোর কি আমরা কানেক্টিভ সয় শিখছি? কানেক্টিভ সয় পারি? এগুলোর করছি একটাও? করছি। না না। তাহলে কিভাবে করলাম? না, এই যেটা দিই উডেন ওয়ার্ড দিয়ে। বুডেন ভার্ব wooden দিয়ে দিয়ে শুরু ব্যবহার করি। করা। এই জিনিসটাই বোঝার ব্যাপার এখানে, এই জিনিসটাই ইম্পর্টেন্ট। বুডেন দিয়ে আপনি যত ভার্ব আচ্ছা, আছে সব করে ফেলতে পারবেন, শুধুমাত্র কোনটা ব্যতীত? জাইন হাবেন ছাড়া, মডেল ভার্ব এটা। কতবার জাইন হাবেন ছাড়া করবেন, বাকি যত ভার্ব আছে বুডেন দিয়ে করে ফেলবেন। ওকে, বুডেন দিয়ে করে ফেলবেন, সব থেকে উডেন নেই ভালো লাগলো, আর সব ভালো লাগে নাই। বুডেন দিয়ে করে ফেলতে পারবেন। শেষ, ক্লাস কিন্তু শেষ। এবার আমি জার্মানিতে যদি থাকতে পারতাম এই মুহূর্তে, আমি তো নাই, এই সেন্টেন্সটা যে ইস বুড়ে জ্ঞান ইন ডয়েচল্যান্ড লেবেন, আমি জার্মানিতে থাকতে পছন্দ করি, অথবা ইস বুড়ে জ্ঞান ইয়েটস দিতে পারেন, মোমেন্টাম দিতে পারেন, ইয়েটস দিই না, ইয়েটস ইন ডয়েচল্যান্ড লেবেন, যে আমি যদি এখন জার্মানিতে থাকতে পারতাম। এটা কি একটা উইশ না, ভুনস না, একটা ইচ্ছে, স্বপ্ন না মানুষের? হ্যাঁ, তাহলে আমরা কি লেবেন ভার্বের কোনো কানেক্টিভ সয় শিখছি? পারি? এটা কোনো কানেক্টিভ সয় আমরা পারি? না। না, এটা কিভাবে করবেন? বুডেন দিয়ে। তাহলে এ জাতীয় যত এরকম নর্মাল আছে এগুলো কি করতে পারবেন? বুডেন দিয়ে করবেন। এবং বুডেন যখন নেবেন সেকেন্ড পজিশন হবে, এটা জাস্ট এজ এ হেল্পিং ভার্ব রোল প্লে করে। এবং যে মেইন ভার্বটা কোথায় যাবে সেন্টেন্সের শেষে যাবে, এটা তো সবাই জানেন। সেন্টেন্সে যদি দুইটা ভার্ব চলে আসে, মেইন ভার্বটা কোথায় যায়? সেন্টেন্সের শেষে ইনফিনিটিভ শেষে ক্লজে। শেষে চলে যায়। এটাই বুঝাইছি এখানে, বুডেন প্লাস ইনফিনিটিভ। এবার দিয়ে একটা বাইক ফিল করেন, তারপর শেষ এটা শুধু এটা শুধু ফিউচার টেন্সের ক্ষেত্রেই হয়, মানে ইনফিনিটিভ ফর্ম বসে মূল ভার্বের, কিন্তু অন্য সময়ের সাথে তো ওই কেন শুধু ফিউচারে কেন বলবো? যাদেরকে অ্যাফেক্ট করতে যায়, সাইন হাবেন ওই তখন কি বসে? অ্যাফেক্ট করতে গেলে তখন তো ওই যে সেন্টেন্সে যদি অ্যাফেক্ট করতে হেল্পিং গেলে তো ভার্বের অ্যাফেক্ট প্রয়োজন হয়, বসে। মেইন ভার্ব যদি অর্থপূর্ণ করতে ব্যর্থ হয় তখন আরেকটা ভার্বে হেল্প নিতে হয়, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর কিছুই না। ওকে, এবার আপনাদের একটা একটা করে উইশ লিখেন বুডেন দিয়ে, দেখি 2-3টা করে উইশ লিখেন, লিখে তারপর শেষ করে দিই। এনাফ, এনাফ হয়েছে আজকে, অনেক কিছু দেখা দিয়েছি। Ich würde gern Bücher in Supermarkt kaufen। সুপারমার্কেট, সুপারমার্কেটে বই কি আসলে পার্সেন্টে হয় না, কিন্তু সুপারমার্কেটে বই মানুষ ওরকম কিনেন, কিনতে যায় না। ক্লাইডুম দিতে পারেন সুপারমার্কেটের মানুষই, অথবা কোনো কিছু, অন্য কোনো কিছু কেনাকাটা হইতে পারে, হ্যান্ডি দিতে পারে, কাপড় চোপড় কিনে সুপার মার্কেট থেকে। ইস বুড়ে গেন বুই কাফেন, হ্যাঁ এটা হতে পারে, আমি বই কিনতে পছন্দ করবো। কাফেন পারবেন কি আপনার কোনো ইয়ে শিখতে হয়েছে? কানেক্টিভ সয় আলাদা করে শিখতে হয়েছে? শিখতে হয় নাই। না, তো করতে পারবেন বুডেন দিয়ে। এবার আপনি জার্মানিতে যেতে পারতেন, এটা কিভাবে বলবেন? ইস বুড়ে গিয়ান নাক ডয়সল্যান্ড ফ্লিগেন। শেষ। ইস যে ওমলাউটটা উঠাতে পারতেছি না, ইস বুড়ে জ্ঞান, জ্ঞান দিলে হবে না দিলে হবে, ইস বুড়ে জ্ঞান নাহ কোথায়? ফ্লিগেন। শেষ। এই তো, এগুলো কি উইশ, ইচ্ছে, এগুলো হচ্ছে ইচ্ছা মানুষের। ইস বুড়ে জ্ঞান নাক ডয়সল্যান্ড ফ্লিগেন, এই তো। আপনার ফ্লিগেনের কিন্তু আলাদা করে কানেক্টিভ সয় শিখতে হয় নাই, বুডেন দিয়ে করে ফেলতে পারতেছেন। এটাই একটা সহজ উপায় বুডেনের, এরা আপন করে নিবেন সবাই, অনেক ইম্পর্টেন্ট। কাউফিন দিয়ে করতে পারেন, ইস বুডে জ্ঞান আইন ল্যাপটপ, অথবা যেটাই কিনতে চান। বাকি যে ভার্ব গুলো আছে এগুলোকে জাস্ট বুডেন দিয়ে করে ফেলতে পারবেন, এটাই, আর কিছুই না। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝছেন না? ভাইয়া আমি বের হবো। হ্যাঁ, আর এখন আমরাও বের হয়ে যাবো, আপনি না আমরাও বের হবো।
Okay, vielen Dank. Danke für die Unterstützung. Danke für Ihr এইচডাব্লিউ তাহলে রেকর্ড দিয়ে দিন ভাইয়া, Aufmerksamkeit. হ্যাঁ, দিয়ে দেব, দিয়ে দিন, দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। Auf Wiederhören.